এটি মানে হচ্ছে সেলুলার নারিশমেন্ট টেকনোলজি। তো এই শব্দটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? সেলুলার মানে হচ্ছে আমাদের শরীরের যে কোষ, সেল, একসাথে আমরা এটাকে সেলুলার বলতেছি। নারিশমেন্ট মানে পুষ্টি পৌঁছানোর টেকনোলজি। সরি ফর ইন্টারাপ্ট। ঠিক আছে, আচ্ছা। তো এই সেলুলার নারিশমেন্ট টেকনোলজি এটা কিভাবে কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, সেই বিষয়টা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সেই সাথে একটা পার্ট টাইম ইনকামের মাধ্যমে, একটা পার্ট টাইম কাজের মাধ্যমে কিভাবে একটা কেরিয়ার বিল্ড আপ করা যায় এবং একটা স্মার্ট ইনকাম রেডি করা যায়, সেই বিষয়টাও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে যারা আছেন প্রত্যেকটা লোকই তো কোনো না কোনো পেশার সাথে যুক্ত। আমি আলোচনার মাঝখানে আপনাদেরকে একটু মাঝে মাঝে প্রশ্নের মতো করে বলবো, আপনারা ইয়েস নো দিয়ে আমাকে একটু রিয়াক্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আলোচনা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এখানে যারা আছেন প্রত্যেকেই তো কোনো না কোনো পেশার সাথে যুক্ত। চাকরি, ব্যবসা, স্টুডেন্ট, আদার্স, হাউস ওয়াইফ, যাই হন। তো আপনাদের অন্যান্য একটা পেশা থাকার পরেও আমরা আপনাদেরকে আরো একটা কাজের জন্য কেন বলতেছি, আর একটা পার্ট টাইম ইনকাম, পার্ট টাইম জব, যাই বলেন, আমি তার জন্য কেন বলতেছি, কারণ আজকের দিনে আমাদের দেশের বেশিরভাগ ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাটা এরকম। এখানে টাকার পরিমাণটা কম বেশি হইতে পারে ফ্যামিলি অনুযায়ী, কিন্তু চিত্রটা কিন্তু এরকম যে আমরা যে পরিমাণ টাকা মাসে আয় করি তার চেয়ে বেশি টাকা আমাদের খরচ, এবং এটা আমাদেরকে করতে হয়। আমরা বেশিরভাগ লোকজনই চেষ্টা করি ব্যয় কমানোর একটা চেষ্টা, এই জন্য কিন্তু আমরা দর কষাকষি করি। দর কষাকষি বিষয়টা কিন্তু এই জায়গা থেকে আসে যে আমি যতটুকু সম্ভব আমার ব্যয়টাকে কমায় রাখতে পারি, বাট এটা একটা ব্যর্থ চেষ্টা। আমরা যতই চেষ্টা করি না কেন আমরা আমাদের ব্যয় কমাতে পারবো না, কারণ এটা যেভাবে বাড়া এটা বাড়তেই থাকবে। আমরা যেটা করতে পারি আমাদের ব্যয়টাকে ঠিক রেখে আমরা আমাদের আয়টাকে বাড়াতে পারি। এখন আয় বাড়ানোর একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। কারণ এক্সট্রা কিছু না করলে আয় হুট করে বেড়ে যাবে না। আপনি গত বছর যা করছেন তার জন্য যে ইনকামটা আপনি পাইতেন, এখনো যদি সেই একই কাজই করেন, আপনি গত বছরের সেম ইনকামটা করবেন নাকি হুট করে বেড়ে যাবে? যে আমি গত মাসে স্যালারি পাইছি 35,000, এই মাসে আমার 50,000 চলে আসবে, অথচ আমি তার জন্য কিছু করিনি, হবে এরকমটা? আমি এই বাড়তি ইনকামের জন্য আমাকে অবশ্যই এক্সট্রা কিছু করতে হবে, আর এই এক্সট্রা কিছুর মাধ্যমেই আমরা একটা এক্সট্রা ইনকাম রেডি করতে পারি, যেটা আমাদের ফ্যামিলিকে স্মুথলি চলার জন্য, আমাদের যে বেসিক নিডস আছে এগুলোকে ফিল আপ করার জন্য বেশি হেল্প করবে। শুধুমাত্র আমরা আমাদের ফ্যামিলির নিডসই প্রয়োজনের জন্য না, আমাদের এরকম কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা লাইফে পূরণ করতে চাই। দেখেন তো, এই স্বপ্নগুলো আপনাদের আছে? আছে? দেখেন, এরকম একটা গাড়ি আজকের দিনে শুধু স্বপ্নই, এটা প্রয়োজন। আজকের দিনে একটা গাড়ি শুধু স্বপ্ন, এটা প্রয়োজন। একটা বাড়ি, হ্যাঁ, সবাই হয়তো ডুপ্লেক্স করবেন না, কিন্তু আপনার যে স্বপ্নের বাড়িটা আছে এটা তো আমরা করতে চাই। দেখেন, আমাদের 3 রকমের বাড়ি হয়। বলেন 3 রকমের বাড়ি কিরকম? একটা হচ্ছে আমার বাবার বাড়ি, একটা হচ্ছে আমাদের ভাড়ার বাড়ি যেখানে আমরা থাকি, আর একটা হচ্ছে আমার নিজের বাড়ি যেটা আমি করব, যেটা আমাদের স্বপ্নের বাড়ি। আর এই স্বপ্নের বাড়িটা কিন্তু আমরা সবাই করতে চাই, এবং এটা করার জন্য যে সেভিংস আমাদের দরকার সেটা কিন্তু শুরু করতে হবে, শুরু না করলে কোনোদিনই হবে না। এটা আমরা চাই, দেশ বিদেশ ঘুরতে চাই, লাক্সারি ডিভাইস ব্যবহার করতে চাই, আমরা যারা মুসলমান আছি আমরা হজ করতে চাই, চাই তো? আমরা এরকম কিছু সামাজিক পরিচিতিও চাই, যে লোকজন আমাকে চিনুক, জানুক, একটা সেলিব্রিটি লাইফ আমরা চাই, সামাজিক কাজ করতে চাই, অনেক বেশি টাকা আমরা চাই। চান? এখন অনেক বেশি বলতে কত টাকা? হ্যাঁ, অনেক বেশি বলতে আমি যেটা মনে করি যে ওই পরিমাণ টাকা যদি আমার পকেটে থাকে, কোনো রেস্টুরেন্ট বা শপিং মলে গেলে কোনো জিনিস কেনার আগে আমাকে দাম চেক করতে হবে না, জাস্ট আমি পছন্দ করব, এরপরে প্রাইসটা দিয়ে দিব। এরকম ক্যাপাসিটি যদি আমার থাকে সেটাই আমার জন্য অনেক বেশি টাকা। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা বেশিরভাগ মানুষে কোনো কিছু কেনার আগে আগে দাম দেখি, দাম দেখার পরে বলি পছন্দ হয় নাই। একটা ধরেন দোকানে গেছেন, আপনি একটা জুতা কিনবেন, আগে প্রাইসটা খুঁজে বের করছেন, খুঁজে বের করে বলেন না এটা পছন্দ হয়নি। আসলে কি পছন্দ হয় না নাকি বাজেটে নেই? পছন্দ হয়েছে কিন্তু বাজেটে নাই দেখে আমরা মাইন্ডকে একটা ভুল মেসেজ দিচ্ছি যে এটা পছন্দ হয়। বাট ওই ইনকামটা যদি আমার থাকে, যে এটা আমাকে চিন্তাই করতে হবে না যে আমার এটা দাম কত, আমি ইনস্ট্যান্ট এটা নিতে পারবো, এই পরিমাণ টাকা আমরা ইনকাম করতে চাই। এখন টাকা ইনকামের কি কি প্রসেস আমাদের কাছে আছে? আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যেটা চাকরি। যে কোনো সেক্টরে আপনি জব নেন, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, সপ্তাহে 6 দিন, মাসে 4 সপ্তাহ, মাসে একটা স্যালারি আপনি পাবেন, যার যেরকম
ইনকাম রেঞ্জ আছে। অন্যদিকে যদি আপনি ব্যবসা করতে যান 14-15 ঘন্টা কাজ করতে হবে, এদের কোনো অফ ডে নেই। আপনি একটা দোকানদারকে চিন্তা করেন, এর কোনো অফ ডে নাই, শুক্রবার শনিবার নাই। আমি অনেক দোকানদারকে দেখছি ঈদের দিন তার ওয়াইফের সাথে তার ঝগড়া। এর কারণ জানেন যে ঈদের দিন তার ওয়াইফের সাথে কেন ঝগড়া? কারণ তার ওয়াইফ হয়তো চাচ্ছে একটু বাবার বাড়ি যাবে বা ঘুরতে যাবে, কিন্তু সে দোকান খুলে বসে আছে, কারণ ওদিনই তো বেচা কেনা বেশি হবে। তো এই হচ্ছে তার জীবন, এর কোনো ছুটি নাই। অন্যদিকে অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরা যারা আছে, আমরা মনে করি ইস একবার যদি ডাক্তার হইতে পারি লাইফ সেট। হ্যাঁ লাইফ সেট, কিন্তু ডাক্তার হলেই তো হবে না, আপনাকে সেবা দিতে হবে। এরা আরো বেশি পরিশ্রম করে, 14-15 ঘন্টা কাজ করে। এদের শুক্রবারের ছুটি নেই। আমি খেয়াল করে দেখছি আমরা অনেকেই ছুটির দিনে একটু বেশি ঘুমাই, কিন্তু খেয়াল করে দেখেন শুক্রবারে একজন ডাক্তার সে অন্য এক জেলায় চলে গেছে ফজরের নামাজ পড়ে, কারণ সে ওখানে রোগী দেখবে বা তার কোনো চেম্বার আছে, সে এখানে কাজ করতেছে এবং তার বিনিময়ে সে একটা বড় টাকা ইনকাম করতেছে। হ্যাঁ পেশা ভিন্ন ভিন্ন হলে ইনকাম ভিন্ন হয়, কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে কি এরকম যত পেশাই আছে এই সমস্ত পেশায় আমরা যতক্ষণ সময় দিব ততক্ষণই টাকা পাবো। আর এই ধরনের ইনকামকে কমার্সের ভাষায় বলা হয় লিনিয়ার ইনকাম, শর্তযুক্ত আয়। শর্ত কি? সময় দিলে টাকা, না দিলে নাই। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা ভিন্ন ওয়েতে কাজ করে। বিভিন্ন লেখক আছে, এরা বই লিখে গেছে এবং এক একটা বই কিন্তু তারা একবারই লেখে। আর এই বইটা যদি জনপ্রিয় হয়, যতবার এটা প্রকাশিত হয় ততবার কিন্তু তারা টাকা পায়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় লেখকদের মধ্যে হুমায়ুন আহমেদ, ওনার লেখা এত বই আছে যে উনি জীবিত থাকায় যতটা পপুলার ছিল এখন আরো তার চেয়ে বেশি জনপ্রিয়। সে বইগুলা বিক্রি হচ্ছে তো, তার ফ্যামিলি সেখান থেকে রেভিনিউ পাচ্ছে তো। খেয়াল করে দেখেন মানুষটা কিন্তু নাই, তার ইনকাম এখনো আছে। অন্যদিকে আরো জনপ্রিয় হচ্ছে বাড়ির মালিক যারা আছে, কোনো বিভাগীয় শহর বা পপুলার জায়গাগুলোতে যারা একবার বাড়ি তৈরি করতে পারছে, যতদিন বাড়ি আর ভাড়া আছে ততদিন টাকা আছে। কাজটা কয়বার করছে কিন্তু ইনকাম। আর এই ধরনের ইনকামকেই বলা হয় রয়্যালিটি ইনকাম। এরকম ইনকাম চান আপনারা? চান তো? আমরা বেশিরভাগ লোকই কিন্তু এরকম রয়্যালিটি ইনকাম পছন্দ করি, কিন্তু আমরা আসি এই ধরনের ইনকামের মধ্যে। দেখেন আমরা যারা লিনিয়ার ইনকামের মধ্যে আছি, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমাদের ইনকাম ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের ফ্যামিলির অবস্থা হঠাৎ করে এরকম হয়ে যায়। তখন দেখা যায় অনেক ফ্যামিলি ছোট বাচ্চারাই কাজে নেমে পড়ে, কোনো অপশন নেই। রাস্তাঘাটে এরকম বাচ্চাদেরকে দেখেন তো আপনারা, পান তো, গ্যারেজে, রেস্টুরেন্টে, এরকম জায়গায় কিন্তু এদেরকে পাওয়া যায়। তারা ইচ্ছা করে এখানে আসে নাই, সে পরিস্থিতির শিকার হয়ে আসছে। কিন্তু অন্যদিকে যারা এই ধরনের ইনকামের মধ্যে আছে, আল্লাহ না করুক তাদের যদি কিছু হয়েও যায়, তাদের ফ্যামিলি, ছেলে মেয়েদের পড়াশোনা, অন্যান্য স্বাভাবিক কাজ এগুলো কিন্তু বন্ধ হয় না। হ্যাঁ তাদের একটা গ্যাপ থাকে, কিন্তু এগুলা চলতে থাকে, কারণ সেই খরচটা যেটা তার দরকার সেটা সে পাচ্ছে। এই জন্যই আমরা বেশিরভাগ লোক আপনাদেরকে বলি যে আপনারা একটা রয়্যালিটি ইনকামের মধ্যে আসেন, আর এই ইনকামটা রেডি করতে হবে। আজকে আমি আপনাদেরকে এরকমই একটা ইনকাম প্রসেস দেখাবো, আপনারা দেখতে চান? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। যখনই আমরা এরকম ইনকামের কথা বলি, এরকম মিষ্টি মিষ্টি কথা অনেকেই বলে, বাড়ি দিবে, গাড়ি দিবে, লক্ষ লক্ষ টাকা দিবে, কিন্তু বেলা শেষে কোম্পানি থাকে না। ঘটনা সত্য? ঘটনা সত্য না? তো আমি যে কোম্পানির কথা আপনাদেরকে বলতেছি, এই কোম্পানি থাকবে কিনা তার গ্যারান্টি। শুরুতে আমি আপনাদেরকে কোম্পানির পরিচয়টা দেই, যাতে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয় যে আমি যে কোম্পানির কথা বলতেছি সেটা কতটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এটা একটা ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমাদের কোম্পানি হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা 2004 সাল থেকে এদের কার্যক্রম শুরু। আজকে কত? 2004 থেকে আজকে 2024। কোম্পানির বয়স কত? খেয়াল করে দেখেন, দীর্ঘ 20 বছরের একটা কোম্পানি। কারণ বেশিরভাগ কোম্পানি যারা 10 বছরের কম, এরা মার্কেটে টিকতে পারে না। কারণ মার্কেটে আসা আর মার্কেটে টিকে থাকা দুটো ভিন্ন জিনিস। কিন্তু এই 20 বছর যাবৎ ভেস্টিজ খুব সফলতার সাথে কাজ করতেছে। আমাদের এমডি স্যার মিস্টার গৌতম বালি, ওনার 40 বছরের বেশি অভিজ্ঞতা আছে এই ধরনের প্রতিষ্ঠান চালানো। সেই সাথে আছে আমাদের আইটি কানওয়ারবীর সিং স্যার, এবং আমাদের আছে মার্কেটিং ডিরেক্টর দীপক সুদ স্যার। ওনাদেরও 25 বছরের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করা। ভেস্টিজেই তো ওনাদের অভিজ্ঞতা 20 বছরের বেশি, খেয়াল করে দেখেন। এবং আমাদের ভিশন মানুষদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন করা তাদের নিজেদের শর্তে। মানে এখানে আপনি যে কাজটা করবেন এটা আপনার মতো করে, আপনি সকালে, বিকেলে, দুপুরে, অফ ডেতে আপনার মতো করে শিডিউল মেনটেন করতে পারবেন এই জায়গাটায়। আমি কোম্পানি প্রোফাইলটা যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাই, ভেস্টিজ ভারতের নাম্বার 1 একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং 2017 থেকে এখন পর্যন্ত
এবং 2017-18 সালে সেরা নিউট্রাসিউটিক্যাল কোম্পানি পুরস্কার। আমাদের এখানে যে সাপ্লিমেন্ট আইটেমগুলো আছে এগুলো সবচেয়ে বেশি পুষ্টিমান সম্পন্ন প্রোডাক্ট। এবং এই অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত ছিলেন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই সাথে আছে আমাদের গ্লোবাল 100 অ্যাওয়ার্ড। ভেস্টিজ পুরো ওয়ার্ল্ডের সেরা 100 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে একটা অবস্থানে আছে, খেয়াল করে দেখেন। এবং সেই সাথে আছে আমাদের গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেট, মানে এটা কাজ করার জন্য একটা দুর্দান্ত জায়গা। খেয়াল করে দেখেন, এখানে আমরা যারা কাজ করছি আমাদের কোনো অফিস টাইম, কোনো বাইন্ডিংস নাই, এরপরে এখানে কাজ করা শুরু করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা, মানে কোনো ধরনের শর্ত নাই, আপনি বিনা শর্তে এখানে কাজ শুরু করতে পারেন। সেই সাথে আছে আমাদের ন্যাশনাল এমপ্লয়ি ব্র্যান্ড সার্টিফিকেট। প্রতি বছর সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান তৈরি হয় ভেস্টিজে। এই অ্যাওয়ার্ড আপনি এখান থেকে দেখেন, সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি অ্যাওয়ার্ড। পুরো ভারতে 16,000 কোম্পানির ডাটা বিশ্লেষণ করার পরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা ভেস্টিজ পায়। আপনি খেয়াল করে দেখেন, 16,000 ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সরকারের অনুমোদন প্রাপ্ত, তাদের মধ্যে ভেস্টিজ সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড এই জায়গাটায়। সেই সাথে আছে আমাদের আন্তর্জাতিক ডিজিটাল মোমেন্টাম ইন্ডেক্স অ্যাওয়ার্ড পুরো এশিয়ার মধ্যে, এবং ভারতের সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভেস্টিজের। এই যে সার্টিফিকেট বা অ্যাওয়ার্ডগুলো দেখতেছেন, এটা কোম্পানির স্বচ্ছতাকে প্রকাশ করে। আপনি এই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে ইউটিউব বা গুগলে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি যদি আমাদের কোম্পানির অর্জনগুলো বলি, এখন পর্যন্ত আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর প্রায় 4 কোটিরও বেশি যারা এখানে কাজ করতেছে। সেই সাথে আমরা ইন্টারন্যাশনালি এখন পর্যন্ত যে সকল দেশে আছি, ইন্ডিয়া, নেপাল, ঘানা, বাহরাইন, বাংলাদেশ, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, দুবাই, এবং গত মার্চ মাসে আমাদের কোম্পানি লঞ্চ করে আইভরি কোস্ট। এবং কোম্পানি ভিশন যে আগামী 2030 সালের মধ্যে অন্তত 50টা দেশে তারা তাদের ব্যবসা এস্টাবলিশ করবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কোম্পানি ভিশন। এবং এই যে ইন্টারন্যাশনাল যে সকল দেশে আমরা কাজ করতেছি, আমাদের ব্রাঞ্চ অফিস আছে 65টা, তার মধ্যে এই যে আমরা এখন একটা ব্রাঞ্চে কিন্তু বসে আছি, এটা বাংলাদেশের একটা ব্রাঞ্চ। এবং আমাদের যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে, মিনি ডিএলসিপি সেলস পয়েন্ট 5,000-এর বেশি বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই সেলস পয়েন্টগুলো অ্যাক্টিভ আছে, আপনারা সেখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। এবং ভেস্টিজের নিজস্ব প্রোডাক্ট আছে 350-এর বেশি, যার মধ্যে বাংলাদেশে প্রায় 40টার মতো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে পণ্যগুলো। এবং এর মধ্যে বেশিরভাগ পণ্যই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। সেই সাথে আমাদের সাথে যারা কাজ করে এরা শুধু ভালো প্রোডাক্টই বা ভালো ইনকাম পায় না, এখান থেকে আছে ট্রাভেল ফান্ড, বিদেশ ঘোরার সুযোগ। এবং এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ যারা ভেস্টিজের ফান্ড থেকে বিদেশ ঘুরে আসছে। যেমন রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু ভিয়েতনামে একটা ট্রাভেল হয়েছে, আপনারা অনেকেই জানেন। এবং এখানে আছে কার ফান্ড, এবং এই কার ফান্ড থেকে এখন পর্যন্ত 10,000-এর বেশি মানুষ যারা অলরেডি কার অ্যাচিভার। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু বেশ কিছু লোক আছে যারা কার অ্যাচিভার, এবং কার ফান্ড তো অনেকেই পায় এই জায়গাটায়। এবং সেই সাথে আছে আমাদের হাউস অ্যাচিভার, হাউস ফান্ড অ্যাচিভার। দেখেন, অন্যান্য কোম্পানির মতো ভেস্টিজ শুধু এটা বলতেছে না দিব, ভেস্টিজ প্রতিনিয়ত দিচ্ছে। এর হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ কিন্তু আমাদের আশেপাশে আছে, চাইলে আপনি এগুলাকে যাচাই বাছাই করে দেখতে পারেন। এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে 80%-এর বেশি প্রোডাক্টই ভেস্টিজের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি হয়। এবং আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের নাটোরে ভেস্টিজ অন্ডার গ্রুপ নামের একটা প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি করছে, এবং এই অন্ডার গ্রুপ পুরো এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি। এবং তারা ভেস্টিজের প্রপোজালে এখানে একটা ফ্যাক্টরি করছে, তারা ভেস্টিজকে প্রোডাক্ট প্রোভাইড করবে। এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে অথবা অগাস্টের ফার্স্ট উইকে আমরা সেখান থেকে প্রোডাক্ট পাবো ইনশাল্লাহ। আমাদের এখানে 20টার মতো ভিন্ন ভিন্ন ব্র্যান্ড আছে ভেস্টিজের। এর মধ্যে ভেস্টিজ প্রাইম, ভেস্টিজ, আয়ুশান্তি, ডিউ গার্ডেন, হাইভেস্ট, অ্যাশিওর ন্যাচারাল, অ্যাশিওর, ডেন্টাশিওর, ইনভিগো, জিটা, অ্যানারভা, লাইট হাউস, বেস কেয়ার, এগ্রি 82, ম্যাকড্রাইভ, ট্রুম্যান, মিস্টার অফ মিলান, স্কিন ফর্মুলা 9, ভ্যালিনো, অর্নিক্স, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমাদের এই ব্র্যান্ডগুলো। এর মধ্যে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবল, এর মধ্যে আমি অল্প কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই। প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে ননি, এটা ক্যাপসুল, এটা হচ্ছে কোলোস্ট্রাম। এগুলো কিন্তু কোনো ড্রাগ বেসড মেডিসিন না, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। এগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট যেগুলো আমাদের শরীরে পুষ্টির যে ঘাটতিগুলো আছে এগুলোকে পূরণ করে। সাপ্লিমেন্ট কি এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। দেখেন, আমাদের শরীরে বিভিন্ন রোগ তৈরি হয়। এই রোগগুলো কখন তৈরি হয়? যখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন বা পুষ্টির ঘাটতি তৈরি হয়। যেমন আমরা কমনলি কিন্তু সবাই জানি যে আমাদের শরীরে যদি ভিটামিন এর অভাব হয় তাহলে চোখে দেখতে সমস্যা হবে, এটা স্বাভাবিক ঘটনা। ভিটামিন বির অভাব হলে মুখের যে ঘাগুলো হয় এগুলো বেড়ে যাবে। ভিটামিন সির অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডির অভাব হলে আমাদের হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের ব্যথা হয়। এই যে কমনলি যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এই প্রবলেমগুলো কখন হয়? যখন আমরা প্রপারলি কোনো খাবার খাচ্ছি না এবং সেখান থেকে পুষ্টি পাচ্ছি না। এই যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে, যেটা আমি খাবার থেকে পাচ্ছি না, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য হচ্ছে সাপ্লিমেন্ট।
যেটা খাবার থেকে আমাদের নেওয়া সম্ভব হচ্ছে না, এটা আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে পারবো। এর মধ্যে আমাদের ননি, যেটা ননি নামক এক ধরনের ফল থেকে তৈরি, যার মধ্যে প্রচুর পরিমাণ আছে 09। এটা কি করে, আমাদের যে কোষের ছিদ্রগুলো আছে এগুলোকে বড় করে দেয়। এতে করে আমাদের শরীরের যে কোষের মধ্যে বাজে উপাদানগুলো আছে এগুলো বের হতে সাহায্য করে, এবং আমাদের শরীরে যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলোকে শোষণ করতে সাহায্য করে। এই ননির কিন্তু আরো বেশ কিছু উপকারিতা আছে, বিশেষ করে যাদের টিউমারের প্রবলেম আছে এর জন্য উপকার হয়। এছাড়াও মাইগ্রেনের ব্যথা, হরমোনের সমস্যা, এই জাতীয় যে প্রবলেমগুলো আছে এর জন্য খুব ভালো উপকার করে আমাদের এই ননি। এখান থেকে আছে কোলোস্ট্রাম, যেটা গাভীর শাল দুধ থেকে তৈরি, এবং এর মধ্যে যে গ্রোথ হরমোনটা আছে এটা আমাদের কিন্তু রক্তের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, এবং এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। সেই সাথে এখান থেকে আছে আমাদের ফ্লাক্স অয়েল, যেটা ওমেগা 6 ওমেগা 3 সমন্বয়ে তৈরি। এই যে ফ্লাক্স অয়েল, এটা আমাদের শরীরের যে খারাপ কোলেস্ট্রলগুলো আছে এর মাত্রা কমায় এবং ভালো কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি করে। আমাদের যে প্রেশার আছে এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফ্লাক্স অয়েল, এবং আমাদের হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলোর জন্য কিন্তু অনেক বেশি উপকারী ফ্লাক্স অয়েল। এছাড়াও এটা আমি আমার ফ্যামিলিগতভাবে প্রুভড যে আমাদের চোখের জন্য অনেক উপকারী এই ফ্লাক্স অয়েল। এটা একটা ছোট্ট ঘটনা বলি। আমার মা, সে 200 পাওয়ারের যে চশমার যেটা এটা হয়, এটা 200 পাওয়ারের যেটা ওইটা ইউজ করতো, এবং 3 বছর যাবত তাকে আমি রেগুলার ফ্লাক্স অয়েল খাওয়াচ্ছি। এইবার মানে চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে তার চশমার পাওয়ার কমে 100 করে দেওয়া হয়েছে। এটা আমি আগে কখনো দেখি না যে এই ঘটনা ঘটে, উল্টা আরো চশমার পাওয়ার বাড়াইতে হয়, যে আগে যা ছিল তার যেটা বাড়াইতে হয়। এবং সে, আমি প্রায় খেয়াল করে দেখি যে আগে তার পড়তে অসুবিধা হইতো চশমা ছাড়া, এখন প্রায় পড়তেছে। কাঁথা সেলাই করার অভ্যাস আছে, এটা দেখা যায় যে না, চশমা ছাড়াই মাঝে মাঝে বসে যায়। মানে এই যে ইমপ্রুভ, এটা কিন্তু হচ্ছে এটা। সেই সাথে এখান থেকে আছে আমাদের ক্যালসিয়াম, এবং এর মধ্যে দেওয়া আছে ভিটামিন D3, যেটা শুধুমাত্র ক্যালসিয়ামের ঘাটতি না, ভিটামিন ডির অভাবটাও কিন্তু পূরণ করে। এটা আমাদের হাড়ের যে ক্ষয় আছে এটা রোধ করতে সাহায্য করে, আমাদের হাড়ের ইমপ্রুভ করে, আমাদের মাংসপেশি এটাকে সুস্থ রাখতে সাহায্য করে ক্যালসিয়াম। যাদের হাঁটুতে, কোমরে, মেরুদণ্ডে, মাংসপেশিতে যে ব্যথা, এই যে ব্যথাগুলো আছে এগুলোকে রিমুভ করতেও সাহায্য করে কিন্তু আমাদের এই ক্যালসিয়াম। সেই সাথে এখান থেকে আছে আমাদের ডায়েটারি ফাইবার, যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, এই যে সমস্যাগুলো আছে এগুলো দূর করতে সাহায্য করে এই ডায়েটারি ফাইবার, এবং এটা কিন্তু আমাদের হজম শক্তি বাড়াইতেও খুব কার্যকরী ভূমিকা রাখে। এখান থেকে আছে আমাদের গ্যানোডার্মা, যেটা আমাদের শরীরে 3 স্তরে কাজ করে। প্রথমত এই গ্যানোডার্মা, এটা কি আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম নাম যে মাশরুমটা আছে সেটা থেকে তৈরি। এটাকে কিং অফ হার্বস বলা হয়। যত ধরনের ভেষজ ঔষধ বা ভেষজ সাপ্লিমেন্ট বলেন, এদের মধ্যে সবচেয়ে বেস্ট এই গ্যানোডার্মা মাশরুম। তার সমন্বয়ে আমাদের এই গ্যানোডার্মা ক্যাপসুলটা তৈরি। এটা আমাদের পুরো শরীরটাকে স্ক্যান করে, আমাদের শরীরের মধ্যে যদি মাইনর কোনো প্রবলেম থাকে, ছোট থেকে ছোট, এটাকে সে ডিটেক্ট করতে পারে, ধরতে পারে, এবং সেটাকে রিকভার করতেও সাহায্য করে। বিশেষ করে এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে। আমাদের শরীরের মধ্যে যে ক্ষতিকারক উপাদানগুলো আছে যেগুলো ঢুকে গেছে, যেমন আমাদের দেখেন, এটা আমাদের দেশের 11 ফিট পর্যন্ত বাতাস দূষিত, বিশেষ করে ঢাকাতে। তাহলে আমরা হাইট কত, ম্যাক্সিমাম 6 ফিট। তাহলে আমরা যেভাবেই নিঃশ্বাস নেই, আপনি মাস্ক দিয়ে নেন আর যেভাবেই নেন, আপনি দূষিত বাতাসই নিচ্ছেন। খেয়াল করে দেখেন তো, এই যে আমাদের শ্বাস প্রশ্বাসে যে ক্ষতিকারক জীবাণুগুলা ঢুকতেছে, তো সবগুলো বের হচ্ছে না, এগুলাকে আমাদের কোষের মধ্যে আটকে যাচ্ছে, এবং সেই যে জীবাণুগুলো আছে এগুলাকেও কিন্তু বের করে দিতে সাহায্য করবে আমাদের এই গ্যানোডার্মা, যেটা আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করে। এখান থেকে আছে আমাদের নিম ক্যাপসুল। নিমের উপকারিতা আসলে নতুন করে বলার কিছু নাই, আমরা কম বেশি সবাই নিমের উপকারিতা জানি। নিম গাছ নামের অনেক রচনাও আছে যে নিম গাছের কত উপকারিতা। বিশেষ করে এটা অ্যালার্জেটিক যে প্রবলেমগুলো আছে এগুলোর জন্য কাজ করে, এবং এই নিম খাওয়ার ফলে প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের শরীরে ইনসুলিনের উৎপাদনটা বৃদ্ধি পায়। এতে করে যারা ডায়াবেটিকের পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী, এবং এটা হজম শক্তি বাড়ায়। তাছাড়া যাদের মাথায় খুশকি আছে তার জন্য আপনি নিম ব্যবহার করতে পারেন। আরো অনেক উপকারিতা আছে। এখান থেকে আছে আমাদের শতবেরি, এটা হচ্ছে মেয়েদের জন্য, মেয়েদের যত গাইনি প্রবলেম আছে এর ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এই শতবেরি। এখান থেকে আছে আমাদের কার্কুমিন প্লাস, এটা হলুদের নির্যাস থেকে তৈরি। এখান থেকে আছে আমাদের প্রোটিন পাউডার। আমি একটু টেনে বলে যাই যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনারা আমাদের প্রোডাক্টের ট্রেনিং পাবেন হচ্ছে আমাদের কোম্পানির ট্রেনার যারা আছে, বিশেষ করে মঙ্গলবার রাত 9:30 এই ট্রেনিংটা হয়। এখান থেকে আমাদের যে প্রোটিন পাউডারটা আছে এটা আমাদের এনার্জি বুস্টের জন্য কাজ করে। বিশেষ করে আমরা অনেকেই খেয়াল করে দেখি, এরা সকালবেলা যখন কাজে বের হয় তখন তো ফুল এনার্জেটিক, কিন্তু 3-4 ঘন্টা কাজ করার পরে আস্তে আস্তে তার শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, সে আর আগের মতো এনার্জি পাচ্ছে না। তো এই যে আপনার এনার্জিটা লস হয়ে যাচ্ছে, আবার অনেকে দেখি সিঁড়িতে ওঠার সময় 3 তলা ওঠার পরে একটু জিরে নেই, হাত পা ধরে গেছে,
এর কারণ হচ্ছে তার শরীরে প্রচন্ড রকমের প্রোটিনের ঘাটতি, তার মাসেলসটা ওই রকম স্ট্রং না যে তার শরীরের ভারটাও সে বহন করতে পারবে। এই যে ঘাটতিটা আছে এটাও কিন্তু খুব ভালোভাবে পূরণ করতে সাহায্য করে আমাদের এই প্রোটিন পাউডার। কারণ আপনারা এটা জানেন যে একজন মানুষের শরীরের ওজনের অনুপাতে কিন্তু প্রোটিন দরকার। কিরকম? কারো ওজন যদি 60 কেজি হয় তাহলে তার দৈনিক 60 গ্রাম প্রোটিন দরকার, কিন্তু আমরা কি প্রতিদিন 60 গ্রামে সেই প্রোটিনের ঘাটতি পূরণ করতেছি? আমরা প্রতিদিন কি মাছ মাংস খাই? বলা হয় যে মাছে ভাতে বাঙালি, কথা তো ভুল প্রমাণিত হয়ে যাবে। এখন মাছে ভাতে না, তো এখন আর মাছে ভাতে নাই, মাছ থেকে আমরা অনেক দূরে সরে আসছি। বাংলাদেশের এখন জাতীয় মাছ হয়ে গেছে পাঙ্গাস, নাকি? খেয়াল করে দেখেন, কারণ আমরা অনেক দূরে চলে আসছি। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন মাছ মানে সপ্তাহ হিসাব করে নেওয়া হয়, কারণ তার ইনকামের উপরে ডিপেন্ড করে এটা। সপ্তাহে অনেক ফ্যামিলি আছে যে 3 দিন মাছ খায়, বাকি 3 দিন খাবে না, এবং সেটাও এক বেলা। তাহলে দেখেন আপনি এই 3 দিনের এক বেলায় মাছ থেকে কতটুকু প্রোটিন পাবেন, আর অন্য যে খাবারের প্রোটিন আছে যত সামান্য। এটা কিন্তু আমাদের এই চাহিদাটা পূরণ হচ্ছে না দেখেই দেখেন আপনি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ওদের স্বাস্থ্য দেখেন 60-70 বছরে যাও ফিট, আর আমাদের 30 বছরের পরে কি বার্ধক্য চলে আসছে। কারণ ওরা এই প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, সরাসরি মাংস খাচ্ছে, অন্য খাবারের সাথে রুটি খেলেও তার সাথে মাংস, সবজি খেলেও তার সাথে মাংস, এগুলো বেশি খায়। এই জন্য ওদের প্রোটিনের ঘাটতি কম, ওদের মাসেলস সবসময় ফিট, কিন্তু আমাদেরটা ভেঙে যাচ্ছে। এখান থেকে ভেসলিম শেক, যারা ওয়েট লুজ করতে চায় তাদের জন্য একটা দুর্দান্ত সাপ্লিমেন্ট। ইনভিগো নিউট্রিশনাল প্রোটিন পাউডার, এটা বাচ্চাদের জন্য। আমরা বাচ্চাদেরকে ম্যাক্সিমাম লোকই হচ্ছে দোকানের খাবার খাওয়াই, খেয়াল করে দেখেন, নামে বেনামে বিভিন্ন জিনিস খাওয়াচ্ছি, কিন্তু ওইটার অল্টারনেটিভ আপনি যাকে ইনভিগোতে নিয়ে আসতে পারেন, এটা তার ব্রেন ডেভেলপমেন্টে কাজ করবে, তার শরীরে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সবসময় ভালো রাখবে, এবং তার যে গ্রোথ এটাকে ঠিক রাখতে সাহায্য করবে। আমাদের ফ্রেশন আপ ড্রিঙ্ক, এটা আপনারা পরবর্তীতে পাবেন। এবং এখান থেকে আছে আমাদের কয়েক রকমের পেস্ট, এর মধ্যে আমাদের ডেন্টেশন নিম এবং জ্ঞানো পেস্ট, এই 2টা পেস্ট অ্যাভেলেবেল আছে। এই 2টা পেস্ট এর মধ্যে যে কোনো একটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, মাড়ির যে প্রবলেমগুলো আছে এগুলো হবে না। মাড়ি দিয়ে রক্ত আসা, দাঁত শিরশির করা, মুখে দুর্গন্ধ হওয়া, এই যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে। এখান থেকে আছে আমাদের মাল্টি অ্যাকশন টুথ ব্রাশ। দেখেন আমাদের দাঁতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ব্রাশ। ম্যাক্সিমাম লোক তারা যেন তেন ব্রাশ ইউজ করে, এজন্য দেখবেন তাদের দাঁত থেকে মাড়ি আলাদা, এবং বিস্কিট বা কোনো খাবার খেলে দাঁতের মধ্যে দিয়ে ঢুকতেছে। এরপরে কি করে, সে খিলাল ব্যবহার করে, আবার দাঁতের একটু খোঁচায় 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 এটা বের করে। এখন ধরেন আপনি একটা গাছের গোড়ায় প্রতিদিনই খোঁচান, তো গাছের গোড়ায় মাটি নরম হয়ে যাবে না, সে তো এমনি উপরে পড়ে যাবে। আমাদের যে ব্রাশটা আছে এটা দেখেন, এটা আপনার এখানে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না, এটা মাঝখানে ব্রিজেল আর 2 পাশে রাবার দেওয়া। তো এই যে 2 পাশে যে রাবারটা দেওয়া আছে এটা আপনার দাঁতকে ঘষে, কিন্তু মাড়িকে ঘষে না, মাড়িকে জাস্ট মাসাজ করে দেয়। এবং এই ব্রাশের পিছনে একটা গ্রিপ দেওয়া আছে, যেটা আমাদের গালের যে লালাটা আছে এটাকে কিন্তু বের করে নিয়ে আসে। এবং এর যে হ্যান্ডেলের যে ডিজাইনটা, বিশেষ করে অনেকেই আমি দেখি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে ব্রাশ উঠে লাগছে, এদিক ওদিক লেগে কেটে গেছে। এই রিস্কটা কিন্তু এটাতে নাই, কারণ এটার গ্রিপটা এমন ভাবে ডিজাইন করা যে আপনি খুব আলতোভাবে ধরলেও ফসকে যায় না। আমি প্রত্যেককে বলবো পরীক্ষামূলক ভাবে হলেও একবার এই ব্রাশটা ইউজ করেন। হ্যাঁ, তবে একটা নোটেড, সেটা হচ্ছে প্রথম 2-1 দিন আপনার কাছে ব্রিজেলটা শক্ত মনে হতে পারে, পরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য ভালো ব্রাশ ইউজ করবেন। এখানে আরেকটা কথা আমি বলে দিই, আমাদের যে ব্রাশ এটা কিন্তু ভার্জিন প্লাস্টিক, বাট বাজারের ম্যাক্সিমাম ব্রাশই রিসাইকেল প্লাস্টিক। রিসাইকেল প্লাস্টিক বোঝেন? আপনি ব্যবহার করা যে প্লাস্টিকটা ফেলে দিছেন, এইটা কুড়ায় নিয়ে এসে যে আবার নতুন করে প্লাস্টিক তৈরি করা হয়েছে, সেটা থেকে কিন্তু তৈরি করা। এখন দেখেন প্লাস্টিক কোথায় পড়ে থাকে, আমাদের গাজীপুরে আছে 2টা ময়লার পাহাড়, ওইখান দিয়ে গেলেই নাক মুখ ধরে রেখা মনে হয় যে ফুসফুস এখন মরে যাবে, এরকম অবস্থা। তো এরকম জায়গা থেকে কিন্তু তারা কালেক্ট করতেছে, বাট আপনাকে ফ্রেশটা লাগবে। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব ভালো মানের ব্রাশ, ভালো মানের পেস্ট ব্যবহার করেন। এখান থেকে আমাদের হেয়ার অয়েল আছে, এটা আপনারা হয়তো অগাস্টের দিকে পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আমাদের আছে শ্যাম্পু, এটা অ্যাভোক্যাডো এবং রোজবেরি নিজস্ব তৈরি, এবং এর মধ্যে মেন্থল ফ্রেশনেস দেওয়া আছে। এটা আমাদের রেগুলার ইউজে মাথার খুশকি দূর করে, চুলের গোড়া শক্ত করে, মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। এখান থেকে আছে আমাদের গোসলের সাবান এবং সেই সাথে কমপ্লেকশন বার, এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এবং আমাদের যে কসমেটিক্স আইটেমগুলো আছে এগুলো আপনারা আগামীতে পাবেন। হোম কেয়ারের জন্য আছে আমাদের ডিশওয়াশ, থালা বাসন ধোয়ার, সেই সাথে আছে আমাদের ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার। এই যে আইটেমগুলো আছে, আমি আপনাদেরকে 20-22টা প্রোডাক্ট দেখাইলাম, এই সবগুলো হয়তো আমাদের রেগুলার লাগে না, কিন্তু এর মধ্যে 10 থেকে 12টা আইটেম আছে যেগুলো আমাদের প্রতিনিয়তই লাগে। লাগে কিনা? লাগে তো। আর এই পণ্যগুলো আমরা বাজারে কোনো না কোনো দোকান থেকে কিনতেছি,
কেনেন? তো সেইখান থেকে না কিনা আমি আপনাদেরকে বলবো ভেস্টিজ থেকে নেওয়ার জন্য। কেন? এই পণ্যগুলো শুধুমাত্র আমরা মুখে ভালো বলতেছি, বিষয়টা এরকম না। এই পণ্যগুলা প্রতি বছর লাগাতার ISO সার্টিফাইড। এটা কতটা মানে আমাদের জন্য নিরাপদ সেটা প্রমাণ করে। এবং আমি আপনাদেরকে বলতেছি দোকানটা পরিবর্তন করার জন্য। এখন আপনি বলবেন যে আমার পাশের দোকান থেকে না কিনে আমি আপনাদের কাছ থেকে কেন কিনবো? অনেকেরই কমপ্লেন, আপনাদের তো প্রোডাক্ট হাতের কাছে পাওয়া যায় না। কারণ অনেক বাসা আছে যে তার বেলকনি থেকে দড়ি নামাই দিলে প্রোডাক্ট তুলে দিতে পারবে, এরকম দোকান আছে। তো আমি ওইখান থেকে না কিনে এত দূরে এসে কেন নিব? কেন নিবেন? আমি সেটাই বলতেছি। আপনি দোকান পরিবর্তন করবেন, কারণ আমরা নর্মালি এই ধরনের দোকান দেখি। সেখান থেকে না কিনে আপনি ভেস্টিজ থেকে কেনাকাটা করেন, তাহলে কি কি বেনিফিট পাচ্ছেন? প্রথমত আপনি 100% অর্গানিক প্রোডাক্ট পাচ্ছেন, এই নিশ্চয়তা এখান থেকে। এবং সেই সাথে আপনি পাচ্ছেন হালাল পণ্য, আমাদের সবগুলো পণ্যই হালাল সার্টিফাইড। সেই সাথে আছে গুণগত মানের নিশ্চয়তা। আপনি এ ক্যাটাগরির প্রোডাক্ট পাচ্ছেন, শুধুমাত্র এ ক্যাটাগরি, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট যেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেই সাথে আপনি পাচ্ছেন মূল্য ছাড় 20% পর্যন্ত। এখান থেকে যখনই আপনি খুচরা কেনাকাটা করবেন একদম প্রথম দিন থেকে যে কোনো অ্যামাউন্টের, এমন না যে বেশি কিনলে ছাড় দেয় কম কিনলে দেয় না, বিষয়টা এরকম না। আপনি যে কোনো অ্যামাউন্টের পণ্য কিনলে এখানে 20% পর্যন্ত মূল্য ছাড়ের সুযোগ, এবং সেই সাথে 5 থেকে 16% পর্যন্ত ক্যাশব্যাক। আপনি কম বেশি সারা মাস যা কেনাকাটা করবেন, মাস শেষে হিসাব করে তার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ক্যাশব্যাক পাচ্ছেন। সেই সাথে আছে ফ্রি প্রোডাক্ট, যেমন আজকে ডিক্লেয়ার করা হবে আমাদের কি কি ফ্রি প্রোডাক্ট আছে। এটা প্রতি মাসে 2 থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের থাকে 10% প্রোডাক্ট ফ্রি। যেমন আমি একটা শুধু বলি, বাকিগুলো ভাই ডিক্লেয়ার করবে। যেন আমাদের প্রতি মাসে একটা থাকে 1400 টাকা বা তার চেয়ে বেশি কেনাকাটা করলে প্রায় 140 টাকা সমমূল্যের প্রোডাক্ট আপনি ফ্রি পাচ্ছেন। এরকম প্রতি মাসে কিন্তু আমাদের এই অফারটা আছে। এবং সেই সাথে আছে সিএনসি অফার, মানে কনসিস্টেন্সি। সেটা কি? এই সমস্ত অফার সহ যদি কেউ সারা মাসে 5000 টাকার কেনাকাটা করে, তাহলে সে 500 টাকার পণ্য ইনস্ট্যান্ট ফ্রিতে পাচ্ছে 10%। এরকম করে টানা 4 মাস যদি সে 5000 করে কেনাকাটা করে, 4 মাস পরে কোম্পানির পক্ষ থেকে সে আরো 3150 টাকার পণ্য একদমই ডিলার প্রাইসে ফ্রিতে পাচ্ছে, এবং সেটা তার পছন্দ মতো। খেয়াল করে দেখেন, আপনি প্রতি মাসে যদি 500 টাকার পান, তাহলে 4 × 5 = 2000 টাকা, আরো 3150, টোটাল আরো 5150 টাকার পণ্য কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, শুধুমাত্র 5000 টাকার কেনাকাটা আপনি 4 মাস কন্টিনিউ রাখেন। খেয়াল করে দেখেন, যারা আর একটু বেশি কেনাকাটা করে, যদি 8000 করে কেনাকাটা করে, তাহলে 800 টাকার করে পণ্য ফ্রি আসবে। টানা 4 মাস কেনাকাটা করলে আরো 6200 টাকার পণ্য সে একদম ডিলার প্রাইসে ডিপি মূল্যে এখানে সে ফ্রিতে পাচ্ছে। এখন এই ধরনের অফার যদি পাওয়া যায়, আর তার চেয়ে ভালো কথা আমাদের প্রোডাক্টটা যদি ভালো হয়, তাহলে কি আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন? করবেন তো? দেখেন, কাস্টমার হিসেবে আমরা দুইটা জিনিস চাই, আমি নিজেও চাই। 1, ভালো পণ্য চাই। 2, বেশি সুবিধা। চান তো? এটা চান? দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার নাকি? না, আসলে সেটা না। দেখেন, ভেস্টিজ আপনাকে সর্বোচ্চ অফারটা দিচ্ছে, এবং সেই সাথে সবচেয়ে ভালো পণ্যের নিশ্চয়তা এটা কিন্তু দিচ্ছে। এবং এই পণ্য ব্যবহারের মাধ্যমে আর দুইটা সহজ কাজ আপনি যদি করেন, এখানে একটা স্মার্ট ইনকামও কিন্তু পাওয়ার সুযোগ আছে। সেটা কি? প্রথমত আমি আপনাদেরকে বলবো এই পণ্যগুলা ব্যবহার করেন। কারণ আমি যতই বলি এই ভালো সেই ভালো, এটা আসলে কত ভালো এটা বোঝা যাবে আপনি ব্যবহার করার পরে। এজন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনি এখান থেকে আপনার সুবিধা মতো আগে কিছু পণ্য ব্যবহার করেন, এরপরে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি শেয়ার করেন। এবং এই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু একটা ইনকাম এখানে রেডি করা যায়। কিভাবে? যখনই আপনি আমাদের এখানে পণ্য কিনবেন, 75 থেকে 100 টাকার কেনাকাটা করলে এখানে প্রায় 1 পিবির মতো হয়। এটা হচ্ছে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে। আজকের দিনে শুধু ভেস্টিজই না, বাংলাদেশের কিন্তু অনেক আপনার ডিপার্টমেন্টাল স্টোর যারা আছে ওরা দিচ্ছে। আপনি অ্যাপেক্স, বাটা, লোটো ওদের কাছ থেকে কেনাকাটা করেন, পয়েন্ট হয়। স্বপ্ন, এগোরা, মিনা শপ, ওদেরও এই সিস্টেমটা কিন্তু আছে, পয়েন্ট হয়। তো এই একই সিস্টেম কিন্তু ভেস্টিজের। এখানে আপনি 75 থেকে 100 টাকার কেনাকাটা করলে 1 পয়েন্ট, এবং প্রতি পয়েন্টের উপরেই আপনার এখানে বিভিন্ন যে সুবিধাগুলো আছে এগুলো আপনি পাবেন। এখন ধরেন কেউ যদি 100 পয়েন্টের প্রোডাক্ট এখানে কেনে, বাধ্য না তাকে 100ই কিনতে হবে, সে তার পছন্দ মতো যা খুশি নিতে পারবে। কেউ যদি 100 পয়েন্টের কেনাকাটা করতে চায়, 75 × 100 7500 টাকা, তার সাথে 5% ভ্যাট দিয়ে 8000 টাকার কাছাকাছি হবে তার পছন্দ অনুযায়ী। এরপরে এই পণ্যটাকে কি করি আমরা? শেয়ার করি। শেয়ারটা কিরকম? নর্মালি যেমন দেখেন লাক্স, এটাকে শেয়ার করে কে? ক্যাটরিনা কারিনা। ওরা টেলিভিশনে শেয়ার করতেছে বিজ্ঞাপনের মাধ্যমে। সারা দুনিয়ায় হয়তো 100 কোটি লোক বিজ্ঞাপন দেখতেছে লাক্সের, বাট সবাই কি লাক্স কেনে? এখান থেকে হয়তো 8-9 কোটি মানুষ লাক্স কেনে, বাকিরা অন্য ব্র্যান্ড যার যেটা পছন্দ। সেম ভাবে এখানে লাক্সের জায়গায় ভেস্টিজের পণ্য, ক্যাটরিনার জায়গায় আমি আপনি। আমরা কোথায় বলতেছি? আমাদের পরিচিত যারা আছে। আর এরকম পরিচিত একসঙ্গে যদি আমরা বলি, সবাইকে আমাদের কথা শুনবে?
সবাই কিন্তু শুনবে না, বেশিরভাগ লোকই না করবে, নিব না, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু 8-9 জন তো শুনবে যাদের এটা প্রয়োজন আছে। যেমন ধরেন আমাদের সাপ্লিমেন্টগুলোর প্রয়োজন কিন্তু অনেকেরই আছে। একটা লোক দীর্ঘদিন যাবত হচ্ছে হাঁটু ব্যথা কোমর ব্যথায় ভুগতেছে, তার ক্যালসিয়ামটা লাগবে। একজনের অ্যালার্জি প্রবলেম আছে, তার নিম ক্যাপসুলটা লাগবে। একজনের বাচ্চা প্রায়ই অসুস্থ থাকে, তার ইনভিগোটা লাগবে। তো এই যে যার যেটা প্রয়োজন আছে, প্রয়োজনের খাতিরেও কিন্তু তারা এখানে আসবে। এখন ধরেন তারা যখন এই পণ্যগুলা কেনাকাটা করতে চাইবে, তখন তাদেরকে একটা শপিং আইডি করে দিতে হয়, এবং এটা একদমই ফ্রিতে। তো প্রথমে আপনি যে শপিং আইডি করছেন, আপনার রেফারেন্সে আরো কিছু লোকজন তারা এখান থেকে যাই কেনাকাটা করবে, এই কেনাকাটার উপরে আপনি একটা বেনিফিট পাবেন। কেন? কারণ এই লোকগুলা কি আমাদের কোম্পানিকে চিনতো? আগে কে চেনে? তো কাটরিনা টিভি, তারাই তো প্রচারটা করতো। এমনি এমনি না, টাকা দেওয়া লাগতো, হিউজ টাকা দেওয়া লাগতো। এখন ওই প্রচারের কাজটা, মার্কেটিং এর কাজটা কে করে ফেলছে? আপনি, আমি। তো এই প্রচারের জন্য তাদের কাছে যে কস্টিংটা হইতো, তার মতো করে একটা অংশ আপনি এখান থেকে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বাধ্য না যে আপনাকে লোক আনতেই হবে, আপনি কাউকেই না আনেন, নিজের কেনাকাটার উপরে যে আমি ইনকাম গুলা দেখাইলাম সেগুলো কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তারপরে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি এটা পাওয়ার সুযোগ আছে। আমার টিমে এরকম বেশ কিছু লোক আছে, তারা কাউকে বলবে না, কিন্তু নিজে শপিং আইডি করছে, একটা শপিং কার্ট করা আছে পকেটে, যখন মনে চায় প্রোডাক্ট নিয়ে যায়। খেয়াল করে দেখেন, এরকমই কিন্তু। এরপরে এখন আপনারা বলতে পারেন যে ভাই 5-7 হাজার টাকার কসমেটিক্স সবাই কিনে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমাদের প্রতি মাসে তো এই ঘরের পণ্যগুলো লাগে, সাবান, পেস্ট, শ্যাম্পু, ডিটারজেন্ট, ডিশ ওয়াশ, ফেস ওয়াশ, ফেয়ারনেস ক্রিম, এই যে আইটেমগুলো আছে, অন্তত 1500-2000 টাকার কেনাকাটা একটা ফ্যামিলি করে তার নিজের জন্য। তো কেউ যদি অ্যাভারেজে 1500 থেকে 2000 টাকার কেনাকাটাও করে, তার 20 পয়েন্ট হচ্ছে নিজের। এই 20 পয়েন্টের উপরে কিন্তু সে মাসে একটা কমিশন পাচ্ছে। দেন এটা যে আরো 10টা লোকের সাথে সে শেয়ার করলো, তারা কি এই পণ্যগুলো ব্যবহার করে না? বাংলাদেশের একটা ফ্যামিলি দেখান যে সাবান পেস্ট ব্যবহার করেন, আছে এখনো সেই যুগ? প্রত্যেকটা ফ্যামিলিতে এটা লাগে। এখন আপনি যে 10 জনকে বলছেন, তারাও তো কিনবে। মিনিমাম 20 পয়েন্ট করে যদি কেনে, তাও তো 200 পয়েন্ট। এই 200 পয়েন্টের উপরেও আপনি একটা বেনিফিট পাচ্ছেন। এরপরে এই যে 10টা লোক, তারা যখন এই সিস্টেমটা বুঝবে, প্রোডাক্টটা সম্পর্কে বেনিফিট হবে, তখন কিন্তু তারা আরো 10টা লোককে বলবে। এবং এটা আমরা অটোমেটিক্যালি বলি, আমাদের মানে যে সাবকনসিয়াস মাইন্ড, মানে অবচেতন মনেই বলতেছি এটা ভালো, ওইটা ভালো না, এটা করো, ওইটা করো না। খেয়াল করে দেখেন তো, ভেস্টিজের প্রোডাক্টেও যদি কেউ উপকার পায়, সে অটোমেটিক্যালি বলতেছে। আর তাকে যদি সিস্টেমেটিক্যালি বলা যায়, সে আরো বলবে। এই 10 জন যখন আরো 10টা লোকরে বলতেছে, এখানে প্রায় 100 জন লোক। আর এই 100 জন যদি তাদের ঘরের কেনাকাটাটাই জাস্ট করে, কাউকে বোঝানোর দরকার নাই, মার্কেটিং এর দরকার নাই, ঘরে কেনাটাই যদি করে, তাও তো অ্যাভারেজে 2000 পয়েন্ট, মানে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার পণ্য সেল। আর যখন 1.5 থেকে 2 লাখ টাকার পণ্য সেল হয়ে যাবে, আপনি কম করে হলেও 10 থেকে 12 হাজার টাকা এখান থেকে কমিশন পাবেন। এখন এই 10 থেকে 12 হাজার টাকা ইনকামের জন্য কি আপনার চাকরি বাদ দিতে হবে? যারা স্টুডেন্ট পড়াশোনা বাদ দিতে হবে? যারা হাউস ওয়াইফ ঘরের কাজ বন্ধ করে দিতে হবে? সবকিছু করেই তো করা যায়। আর সব ঠিক রেখে যদি আপনি এটা করে 10,000 টাকা পান, কে কে মন খারাপ করবেন? হাত তোলেন যে এই 10,000 টাকা আমার দরকার নাই, আমি এটা নিব না। না, আমরা সবাই কিন্তু সেটাতে খুশি হব, কারণ 10,000 টাকাও কম না। এই যে 100টা লোক, এই যে আপনারা যেরকম বসছেন, এদের সাথে যদি আমরা সিস্টেমেটিক্যালি ভাবে এই বিষয়টা দেখাইতে পারি, তারা কি আর 10টা লোককে বলবে না? ওই 10 জন যখন আরো 10টা লোক এটা বলবে, তখন কিন্তু এখানে প্রায় 1000 কাস্টমার। খেয়াল করে দেখেন। আর এই 1000 কাস্টমার যদি 20 পয়েন্ট করেও কেনাকাটা করে, এখানে প্রায় 20,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হবে। 20,000 পয়েন্ট মানে প্রায় 15 থেকে 20 লাখ টাকার পণ্য সেল। আর 15 থেকে 20 লাখ টাকার পণ্য যখন সেল হয়ে যাবে, আপনার সাথে যারা আগের দিকে আসছে, এরা তো কমিশন পাবে। সবাইকে কমিশন দেওয়ার পরেও আপনি কম করে হলেও 60 থেকে 70 হাজার টাকা ইনকাম পাবেন। খেয়াল করে দেখেন এই জায়গাটায়। এবং এটা পাচ্ছে বাংলাদেশে শত শত মানুষ আছে যারা এটা পাচ্ছে। গত মাসে শুধুমাত্র আমার টিম থেকে সেল আছে 36,000 পয়েন্ট। বোঝেন তো, এখানে যে সেলটা আছে আমার টিমে তো অনেকেই পাবে, তো সবাইকে দেওয়ার পরে আমি কিছুই পাবো না? পাবো তো। তো এইটাই হচ্ছে এখানে ইনকাম। প্রশ্ন হচ্ছে যে 1000 লোক তো মুখের কথা, 1000 লোক তো মুখের কথা না, 1000 লোক তৈরি করতে সময় লাগবে। তার চেয়ে বড় কথা, আমি 1000 লোক তো চিনি না। চেনেন 1000 লোকরে? চিনি না, কিন্তু আমি তো 10 জনকে চিনি। ওই 10 জন পরে 10 জনকে চেনে, তারা আর পরে 10 জনকে চেনে, এভাবেই তো। খেয়াল করে দেখেন, এখন এই 1000 কাস্টমার তৈরি করতে কারো 6 মাস লাগবে, কারো 1 বছর লাগবে, কারো 2 বছর লাগবে। আমার 2 বছর লাগছে 1000 কাস্টমার তৈরি করতে, আমার পুরা 2 বছর লাগছে। এখন ধরেন আপনার আর একটু বেশিই লাগবে,
যদিও আমি জানি আর কম সময় লাগবে। আপনি যদি 3 বছরেও করেন 1000 কাস্টমার, আস্তে 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 খেয়াল করে দেখেন তো 3 বছর পরে আপনি শুধুমাত্র মাসিক ইনকামে চলে যাচ্ছেন 60 থেকে 70,000 টাকা। এখন বলবেন 3 বছর, এত দিন, কত 3 বছর লাইফ থেকে গেছে আমাদের হুঁশই নেই নাকি? দেখেন কত 3 বছর চলে গেছে, হুঁশই নেই। আর প্রশ্ন হচ্ছে ভাই আমার আসলে এগুলো ভালো লাগে না, এই তেল সাবানের কথা মানুষের বলবো, এটা নিয়ে একটা ঝামেলা আছে না? আমারও প্রথমত লজ্জা লাগছে এই কাজ করা যায়, তেল সাবানের মার্কেটিং। ঠিক আছে, মানলাম যে এটা আপনার ভালো লাগে নাই, লোকজনকে বলাটা একটা বিরক্তিকর বিষয়, সবই ঠিক আছে, কিন্তু এই পণ্যগুলো তো লাগবে। আমরা বেচতে পছন্দ না করি, কিনতে তো পছন্দ করি নাকি? কিনতে পছন্দ করেন না? কিনতে কিন্তু আমরা পছন্দ করি। এখন ধরেন প্রতি মাসে যদি আপনার ফ্যামিলির জন্য আপনি 1500 টাকার করে কেনেন, আগামী 1 বছরে কত টাকার কিনবেন? 18,000 টাকা। আগামী 3 বছরে আপনার ফ্যামিলির জন্য আপনি শুধু কসমেটিক কিনতেছেন 54,000 টাকার। এটা যদি ভেস্টিজ থেকে না করেন, বাজারের অন্য কোনো একটা দোকান থেকে করছেন, কারণ একই দোকান থেকে বারবার কেনেন, 3 বছর পরে ওই দোকানদার আপনাকে 4000 টাকা ফেরত দিবে? দিবে? 400 টাকা ফেরত দিবে? 40 টাকাও দিবে না। হ্যাঁ, একসাথে যদি 5,000 টাকার কেনেন তাহলে 1 কাপ চা খাওয়াই দিবে না নাকি? কিন্তু এই সেম কাজ যদি ভেস্টিজে করা যায়, প্রতি মাসে যা লাগে তা কেনেন আর একটা দুটো লোকের সাথে শেয়ার করেন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 3 বছরের মধ্যে আপনি এই ধরনের ইনকামে যেতে পারবেন। আমি নিজে প্রমাণ। বাকিদের কথা বাদ দিলাম, আপনারা অনেকেই বলেন না যে তুমি কত পাও, আপনি কত পান, এগুলো তো মানুষ বলে, তো সেটাই বললাম যে আমি নিজে প্রমাণ। এরকম আমার সাথেও আরো অনেকেই আছে। এখন এই তেল সাবান পেস্ট নিয়ে বলতে তো আমাদের সমস্যা, কিন্তু এই লোকগুলোকে দেখেন, তারা এই সেম কাজটাই করতেছে। ভিক্সের গুলি মানে কাশির হজমি, যেটা বাসের মধ্যে বিক্রি হয় নাকি, হকাররা বিক্রি করে, এই সেম জিনিসটা টিভিতে বিজ্ঞাপন দিতেছে। সেখান থেকে একটা হিসাব দেখেন, 2017 সালে এখানে হিসাবটা আছে, বিরাট কোহলির 1 বছরের ইনকাম ছিল 140 কোটি রুপি। তার মধ্যে তার ব্যক্তিগত পেশা ক্রিকেট থেকে ইনকাম করছে 19 কোটি, আর বাকি 121 কোটি রুপি ইনকাম করছে বিজ্ঞাপন দিয়ে, ব্র্যান্ডিং করে। খেয়াল করে দেখছেন, এটাই মার্কেটিং এর পাওয়ার। কিন্তু আমরা ওইটাকে পছন্দ করি না, বলি হকারি, মানে এটাকে আমরা একটু নেগেটিভলি বলি। আসলে খেয়াল করে দেখেন, এই যে সাকিবকে দেখেন, হ্যাঁ তাকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু তার অবস্থানটা দেখেন। এখন আপনারা অনেকেই বলবেন কই সাকিব আল হাসান আর কই আমি নাকি, কই জাহাপানা আর কই কচুরিপানা, এরকম হচ্ছে অবস্থা। খেয়াল করে দেখেন, মানুষ সাকিবের চেয়ে আপনার কথাকে বেশি প্রাধান্য দেয়। একটা উদাহরণ দিব, রাজি না হলেও দিতাম, ঠিক আছে? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, ধরেন আপনি একটা ফোন কিনবেন, একটা স্মার্টফোন কিনবেন, অনেকদিন ধরে আপনি ঘাটাঘাটি করতেছেন কোন ফোনটা কেনা যায়। তো এখন দেখলেন আপনার একটা ফ্রেন্ড একটা ফোন চালায়, মনে করেন ওটার নাম ওপ্পো, এবং এই ফোনটা দেখে আপনার পছন্দ হয়েছে। আবার খেয়াল করে দেখলেন টেলিভিশনে ওই ফোনের বিজ্ঞাপন দেয় হচ্ছে সাকিব। তো আপনি এই ফোনটা কেনার আগে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন না যে ফোনটা কেমন? জিজ্ঞেস তো অবশ্যই করবেন। এখন ধরেন আপনার ফ্রেন্ডকে বলছেন যে ফোনটা কেমন, সে বলছে সবই ঠিকঠাক কিন্তু চার্জ কম থাকে, এই ফোন কিনবেন? আরো জীবনেও কিনবেন না, কারণ আপনার পাশের ও বলছে যে এটাতে চার্জ কম থাকে। এখন ধরেন আপনি এমন একটা ফোন কারো হাতে দেখছেন যার বিজ্ঞাপন চোখে পড়ে না, তাকে জিজ্ঞেস করলেন ফোনটা কেমন, বলে ঠিকঠাক, আমি 3 বছর ধরে চালাইতেছি। এখন কিন্তু আপনি ওই ফোনটাই কিনবেন, কারণ আপনার পাশের লোকটা বলছে। কারণ পাশের লোকটা এমনি এমনি বলে না, সে ব্যবহার করে রিভিউ দেয়, আর সে টাকার বিনিময়ে বলে। কোনোদিন সে হুয়াও ফোন বা ফোন কোনোদিনও ব্যবহার করছে? তার কোনো গ্যারান্টি নেই। এটাই হচ্ছে আমাদের বলার পাওয়ার। খেয়াল করে দেখেন, এই জন্য আমরা অনেকেই এমন করি, বাসা থেকে চিন্তা করে আসছি একটা জিনিস কিনবো, দোকানে যা একটা কিনছি, কারণ পাশের লোকটা আর একটা কিনছে, যে মানে তার পছন্দ দেখে আমার পছন্দ চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে কাস্টমারের রেফারেন্স। এভাবেই কিন্তু ইনকাম হয়। এখন আপনারা বলতে পারেন, অনেকেই আমাকে এটা বলে, বহুবার এই কথাটা শুনছি যে আপনাদের প্রোডাক্ট এত ভালো, কোম্পানি এত ভালো, তো টেলিভিশনে বিজ্ঞাপন নেই কেন? পাশের দোকানে আপনার পণ্যটা পাওয়া যায় না কেন? এই যে দেখেন, এটা কেন, তার উত্তরটা আমি দিই। কারণ এই ব্যবসার ধারণাটা এরকম, যারা টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, সাধারণ দোকানে পণ্য বিক্রি করে, এদের মার্কেটিংটা হচ্ছে ট্রেডিশনাল। এটা আমরা কম বেশি সবাই জানি যে ট্রেডিশনাল মার্কেটিংটা কিভাবে হয়। একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এরপরে সেটা তো সরাসরি কাস্টমারের কাছে আসে না, প্রথমে ওরা এজেন্ট ডিলার যারা আছে এদেরকে দেয়, ডিস্ট্রিবিউটরকে দেয়, এরপরে হোলসেলার, এরপরে রিটেইলার, দোকানদার, তারপরে আমরা কাস্টমার। এইভাবেই কিন্তু আসতেছে, খেয়াল করে দেখেন। আর এইভাবে 40 টাকায় উৎপাদন করা কোন একটা পণ্য যখন মার্কেটে আসে, দোকানে আসে, তখন কিন্তু আমরা জানি না যে দোকানে নতুন কি আছে।
তখন কোম্পানি কি করতে বিজ্ঞাপনের ব্যবস্থা করতেছে তো। আপনি রাস্তায় বের হন, বড় বড় ব্যানার ফেস্টুন এগুলো লাগানো আছে, টেলিভিশনে বিজ্ঞাপন, আপনি ফেসবুক ইউটিউবে দেখেন, ঢোকেন জোর করে বিজ্ঞাপন দেখেন, আপনি চাইলেও 3-4 সেকেন্ড কাটতে পারবেন না। এমনি এমনি করে না যে বুস্ট করে টাকা দেয় তারটা দেখায়, ওখানে খরচ আছে। তখন দেখা যায় যে 40 টাকায় উৎপাদন করা একটা প্রোডাক্ট এরকম মার্কেটিং এর এবং প্রচারের খরচ হয়ে এর দাম হয়ে গেছে 100 টাকা। মার্কেটিং এর যে কস্ট এটা অ্যাড হয়ে, আর এই যে অতিরিক্ত 60% টাকা এটা চলে যাচ্ছে কোথায়? এই যে মাঝখানে যারা আছে এদের কাছে। আর এদের একটা সুন্দর নামও আছে, আমরা মাঝে মাঝে বলি সিন্ডিকেট। এরা কারা? এই যে মাঝখানের এরাই, এবং এরাই বড় অ্যামাউন্টের টাকাটা ইনকাম করতেছে। আর দোকানদার তো আমাদের মতোই মানুষ, সে কিন্তু বেশি টাকা পাচ্ছে না, মাঝখানে এরাই বড়টা নিয়ে যাচ্ছে। কিন্তু ভেস্টিজ কি করতেছে? এরা নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, ডিরেক্ট সেলিং, সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থা। আমাদের পণ্য ওদের মতো সেম ওয়েতে উৎপাদন হচ্ছে এবং এটা সরাসরি আমাদের শোরুমে আসছে, যেটাকে আমরা বলি ডিএলসিপি, ডিস্ট্রিক্ট লেভেল যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে সেখানে আসতেছে, এবং আমাদের পণ্যগুলা কাস্টমার কাছে বিক্রি হচ্ছে। আমাদের পণ্য ওদের মতো প্রাইসেই উৎপাদন হয় এবং ওদের মতো প্রাইসেই কিন্তু বিক্রি হয়, আমরা কিন্তু ওদের চেয়ে কম নিচ্ছি না, প্রায় সেম প্রাইস। তো এই যে 40 টাকায় উৎপাদন হয়ে যখন কোনো প্রোডাক্ট 100 টাকায় বিক্রি হয়, তখন এই যে 60% টাকা এটা ওরা মার্কেটিং এ খরচ করতেছে, আর ভেস্টিজের এটা সেভ হচ্ছে। আর এই টাকাটাই ভেস্টিজ 10টা উপায়ে আমাদের মধ্যে ভাগ করে দিতেছে। খেয়াল করে দেখ, প্রথমে আছে আমাদের যে আকর্ষণীয় মাসিক অফারগুলো যে আছে, এই যে আমাদের যে ফ্রি প্রোডাক্টগুলো আছে, এগুলো কোত্থেকে আসতেছে? 4 মাস কেনার পরে কোম্পানি আপনাকে 1 মাস ফ্রি দিচ্ছে, সে কি ফ্রিতে উৎপাদন করছে? না, তার কস্টিং আছে, কিন্তু সে ওই যে মার্কেটিং এ সেভ করে ফেলছে, ওখান থেকে দিচ্ছে। তারপরে ডিসকাউন্ট আছে, ক্যাশব্যাক আছে, ডিরেক্টর বোনাস, টিম বিল্ডিং বোনাস, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড, লিডারশিপ বোনাস, এলিট ক্লাব বোনাস, এই যে বিভিন্ন বোনাসের মাধ্যমে ওই 60%-এর একটা অংশই কিন্তু আমরা পাচ্ছি যারা মার্কেটিং এর কাজটা করতেছে। এখন কি ক্লিয়ার যে টেলিভিশনে কেন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না বা দোকানে কেন পণ্যটা যাচ্ছে না? খেয়াল করে দেখেন, কারণ ওই টেলিভিশনে যদি বিজ্ঞাপন দিত কাটরিনা কাইনি দিত, তাহলে আমার দরকার কি ছিল? আমার তো কোনো দরকার ছিল না, ওই কাজটা তো আমি করতেছি, যেখান থেকে আমরা একটা বেনিফিট পাচ্ছি। এটা কিভাবে আমরা নিতে পারি বা আমরা কে কতটুকু এখান থেকে পাবো? প্রথমে আপনি ফ্রিতে একটা কাস্টমার আইডি করেন, নাম, ফোন নাম্বার, আপনার এনআইডি দিয়ে। এরপরে আপনি প্রোডাক্ট ইউজ করেন, যেটা যেটা ভালো লাগে সেটা শেয়ার করেন। দেখেন, আমি একটা জিনিস বলি, ধরেন আমাদের যে 40টা পণ্য বাংলাদেশে পাওয়া যায়, 40টাই যে আপনার ভালো লাগবে সেই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। সবগুলো আপনার ভালো নাও লাগতে পারে, যেটা যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে বলেন। যেমন দেখেন, ধরেন কোনো বাড়িতে একটা খাবার রান্না হয়েছে একই পাতিলে, 4 জন খাইছে, 3 জন বলে খুব মজা হয়েছে, 1 জন বলে ভালো লাগেনি, তো টেস্ট তো আলাদা। তো এরকম কিছু ব্যতিক্রম থাকবে। তো আমি আপনাকে বলবো, যেটা আপনার ভালো লাগে ওইটা নিয়ে আপনি কাজ করেন, ওইটা শেয়ার করেন। এখন আপনি যে 5 জন 7 জন বা 10 জনকে বলছেন, তারা তাদের প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট প্যাকেজ কিন্তু না যে এই পরিমাণে কিনতে হবে, তারা তাদের প্রয়োজন অনুযায়ী 50, 60, 70, 80, 90, 100 পিবি যার যা লাগে এই কেনাকাটাটাই করলো। এখন এরা ধরেন কিন্তু 450, আপনি কিনছেন 100 পিবি, টোটাল 550 পিবি আপনার অ্যাকাউন্টে হয়ে গেল। আপনি এর উপরে একটা বেনিফিট পাবেন। কিরকম? ওই যে ক্যাশব্যাকের যে সুযোগটা, যখন কারো পয়েন্ট 1 থেকে 599 তখন সে 5% কমিশন পায়, যখন কারো পয়েন্ট 600 থেকে 2399 তখন সে 8% পায়, যখন কারো পয়েন্ট 2400 থেকে 5499 তখন সে 12% পায়, 5500 বা তার চেয়ে বেশি হয়ে গেলে সে 16% হারে এখানে ক্যাশব্যাকটা পাচ্ছে। এখন আপনার টোটাল পয়েন্ট কত? একটু খেয়াল করেন, কত আছে? 550। একা কিনছেন নাকি সবাই মিলে? আমি তো কিনছি 100, বাট বাকিরা যা কিনছে তার উপরে বেস করে মাস শেষে আপনার একটা এখান থেকে ইনকাম আসবে এই হারে। এখানে যে মহিউদ্দিন ভাই আমার যে আপলাইন, তার প্রথম মাসের চেক 539 টাকা, কারণ প্রথম মাসে সে তার ফ্যামিলির জন্য যা কেনাকাটা করছে তার উপর যে ক্যাশব্যাক। আমার প্রথম মাসের চেক এখানে 70 টাকা, আর ফার্স্ট চেক। দেখেন, এখানে আসলে যে হুট করে অনেক বড় কিছু হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। সে তার ফ্যামিলি আছে, বেশি কেনাকাটা করছে, বেশি পাইছে, আমার তার ফ্যামিলি নেই, আমি যাহা কিনছি তার উপরে একটা ক্যাশব্যাক আসে, এই হিসাবটা। ঠিক একই রকম ভাবে এখান থেকে এরা আরো কিছু লোকজনকে বলবে, এখান থেকে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা তার অ্যাকাউন্টে যোগ হবে 300 পয়েন্ট, তার উপরে একটা কমিশন, দেন এই পয়েন্টটা গিয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আগের 550, পরের 300, টোটাল 850। এখন আপনি 600-র বেশি হয়ে গেছেন, মানে 8%-এ। এখানে পয়েন্টগুলো বারবার যোগ হয়, কিউমুলেটিভ প্ল্যান। তাহলে এই যে নতুন যে 300 পয়েন্ট আছে, এই 300 পয়েন্টের উপর তারা 5% নিবে, আপনি 8 থেকে 5 বাদ দিয়ে 3% হারে কমিশনটা পাবেন। গ্যাপ করে করে আপনার যে কমিশনটা আছে এটা কিন্তু আপনি পাবেন। মহিউদ্দিন ভাই উনি যখন 8-এ যায় তখন তার কমিশন ছিল 1963 টাকা, আমি 8-এ যাওয়ার পরে আমার কমিশন আসছিল 972 টাকা। আস্তে 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 এটা গ্রো করতেছে।
ঠিক এরকম করে এখানে আরো কিছু লোকজন আসবে, এরা কেনাকাটা করবে, আপনার পয়েন্ট যোগ হয়ে 12% যাবেন। এখন ধরেন নতুন লোক যদি নাও যোগ হয়, এদের তো প্রোডাক্ট শেষ হবে, প্রোডাক্ট শেষ হবে না, এরা আবার কিনবে, আবার ওই পয়েন্টটা যোগ হবে। আপনি একটা সময় এরকম 5500 পুরো করে 16% চলে যাবে। আর যখন আপনি এরকম 5500 করে 16% চলে যাবেন, তখন দেখা যাবে যে আপনার টিমে প্রায় 150 কাস্টমার হয়ে গেছে। আর এদেরকে দিয়ে যদি এক মাসে টোটাল আপনার 2001 বা 2600 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়ে যায় এক মাসে, তখন কোম্পানি আপনাকে বলতেছে ব্রোঞ্জ ডিরেক্টর। তখন এখানে আপনি গ্লোবাল কমিশন পাচ্ছেন, ডিরেক্টর বোনাস 15%-এর একটা অংশ, টিম বিল্ডিং বোনাস 3% একটা অংশ। মানে কোম্পানি যা টোটাল প্রফিট করতেছে তার 15% টাকা সমস্ত ডিরেক্টরদের মধ্যে ভাগ করে দিচ্ছে। তো আপনার যে সেল আছে তার উপরে বেস করে আপনি একটা অংশ পাবেন এখানে। এমন না যে টোটাল 15% আপনি পাবেন, ওই 15%-এর যারা যারা অংশীদার সবাই পাবে। তো এভারেজে আমরা যেটা দেখছি বাংলাদেশে নর্মালি এক একজন ব্রোঞ্জ 10 থেকে 20,000 টাকার মধ্যে ইনকাম থাকে। যেমন মহিউদ্দিন ভাই প্রথম ব্রোঞ্জ হয় এখানে, সে 10 মাসে মার্চ 2019-এর শুরু এবং ডিসেম্বর 2019-এ আসে ব্রোঞ্জ, এবং তার প্রথম মাসের কমিশন আসে এখানে 12,040 টাকা। কিন্তু তখনকার মতো এখন এত সময় লাগে না। এখন নর্মালি দেখা যায় যে একটা লোক যদি রাইট ওয়েতে কাজ করে 3 থেকে 4 মাসের মধ্যে ব্রোঞ্জ হয়ে যায়, একদম সিম্পলি। এবং আমার টিমের এরকম আরো বেশ কিছু ব্রোঞ্জ আছে, আমার টিমেই কাজ করে, উনি স্কোয়ারে জব করে, গার্মেন্টসে, স্কোয়ার ফ্যাশনে, হচ্ছে কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোলার। এবং তার পাশাপাশি এই কাজটা শুরু করে 2023-এর জানুয়ারিতে, এবং অক্টোবরে সে ব্রোঞ্জ হয়, প্রথম মাসের কমিশন 14,000 টাকা। এরকম আরো আছে, এই যে রাসেল মিয়া, একজন সিনিয়র সুপারভাইজার ইলিট গার্মেন্টসের, সে এখানে 4 মাসের মাথায় ব্রোঞ্জ হয়, প্রথম কমিশন 15,000। এখানে আমার টিমে আছে একজন সিনিয়র মার্চেন্টাইজার গার্মেন্টসের, দেন ফুল টাইম জব করে এবং ওনার ডিউটির কোনো লিমিটেশনই নেই। মানে অফিসে ঢুকছে তো 8টায়, কয়টায় বের হবে তার ঠিক নেই, কিন্তু তারপরে পার্ট টাইম কাজ করে মাত্র 3 মাসে ব্রোঞ্জ এবং 18,000 টাকার ফার্স্ট চেক এখান থেকে। এরকম আরো অনেকেই আছে। ঠিক একই রকম ভাবে আপনার ইনকাম দেখে কিন্তু এরাও ইন্সপায়ার্ড হবে। ধরেন আপনার একটা ফ্রেন্ড এখানে আছে, সে কি চুপ করে বসে থাকবে যে না ভাই তুই একাই পা, আমার দরকার নেই, এরকম করবে না। সে বলবে আমাকে সাপোর্ট করো, আমিও কাজটা করি। এখান থেকে আরেকটা লোক সেম ভাবে যখন সে ব্রোঞ্জ ডিরেক্টর হবে, এবং একে বাদ রেখে আপনি বাকি টিম থেকে যদি 1801 বা 2000 পয়েন্টের বিজনেস করতে পারেন, কোম্পানি আপনাকে একটা প্রমোশন দিয়ে দিবে, আপনি সিলভার ডিরেক্টর। তখনও ওই যে ডিরেক্টর বোনাসের একটা অংশ আপনি পাবেন, এবং আপনার এই টিম থেকে যদি বড় সেল থাকে আপনি এখানে লিডারশিপ বোনাস পাবেন, ট্রাভেল ফান্ড, বিদেশ ঘোরার যে একটা ফান্ড, আপনি সিলভার হওয়ার পর থেকে কিন্তু এই ইনকামটা পাবেন। ট্রাভেল ফান্ড প্রতি মাসে আসবে, টিম বিল্ডিং বোনাস আপনি পাবেন। নর্মালি আমাদের দেশে যারা সিলভার আছে এরা যদি ওই যে এলওবি বোনাস ছাড়াও কোয়ালিফাই করে, দেখা যায় যে 20,000 টাকার উপরে ইনকাম আছে তাদের। যেমন মহিউদ্দিন ভাই প্রথম যে মাসে সিলভার হয় 23,000 টাকার চেক। এরপরে এখান থেকে আমার টিমে আরেকজন আছে, হচ্ছে আব্দুল বাসেত, আমি একটু ওনার চেকটা দেখাই। আব্দুল বাসেত, একটু ওনার সম্পর্কে বলি। গার্মেন্টসের একজন সাধারণ অপারেটর, এবং তার পড়াশোনার যোগ্যতা কতটুকু আমি বলি। তার ফোনে কেউ কল দিলে আরেকজনকে দেখায়, দেখো তো কে ফোন দিছে। এমন না যে সে চোখে দেখে না, চোখে দেখে, মানে চোখ থাকতে অন্ধ ব্যাপারটা যেরকম আর কি। তো এই হচ্ছে তার পড়াশোনার যোগ্যতা। কিন্তু সে এখানে 4 মাসের মধ্যে ব্রোঞ্জ, এবং 8 মাসে জানুয়ারি 2023-এর শুরু এবং অক্টোবর 2023-এ গিয়েই সে সিলভার কোয়ালিফাই করে, এবং তার প্রথম চেক হচ্ছে 23,000 টাকা। চেহারা মনে রাখেন, এর পরের চেক দেখলে অবাক হবে। আব্দুল বাসেদ ভাই। সৌরভ আমার ছোট চাচাতো ভাই। এখানে একটা জিনিস বলি, লোকজন আমাদেরকে এটাও বলে যে আপনার কোম্পানিতে যদি এতই ভালো হয় তাহলে ভাই ব্রাদারকে করান না কেন, এরকম বলে না? তো দেখেন এই যে আমার চাচাতো ভাই, ও কাজ শুরু করছে, গার্মেন্টসে চাকরি করে, কোয়ালিটিতে সারাদিন দাঁড়া কাজ করতে হয়। প্রতিদিন বাসায় এসে ওর বস ইচ্ছা মতো বকে, দাঁড়ায় থাকতে হয়, বিরক্ত, সারাদিন কি দাঁড়ায় থাকা যায়? কিন্তু এই কাজটা সে পার্ট টাইম করে, সে এখানে সিলভার হওয়ার পরে 27,000 টাকার চেক, এ মাসেও সিলভার কোয়ালিফাই করছে এবং বড় চেক পাবে। আমার আপন বড় ভাই এরশাদ আলী, এবং সে সিলভার হয় 2 বছরে, লম্বা সময় লাগে। কারণ প্রথমে সে নেগেটিভ ছিল, ওই অন্য কোম্পানির একটা বিষয় তার মধ্যে ছিল যে না এখানে যাওয়া যাবে না। পরে যখন আমি কাজ করি রেগুলার, তখন প্রোডাক্ট ইউজ করতে করতে পজিটিভ হয়ে গেছে, কারণ ওটা তো আছে ঘরে, সে দেখতেছে চোখের সামনে, ইউজ করতেছে, এরকম করে পজিটিভ। এবং পরে সে কাজ শুরু করে, এবং সিলভার হওয়ার পরে তার প্রথম চেক 62,000 টাকা এখান থেকে, খেয়াল করে দেখ। ঠিক এখান থেকে এই যে আরো একটা লোক, 2জন লোক যখন ব্রোঞ্জ হয়ে যাচ্ছে, আপনি গোল্ড ডিরেক্টর, এবং এদেরকে বাদ দিয়ে আপনি যদি 1500 বা 1800 পয়েন্টের ব্যবসা করতে পারেন, আপনার আরেকটা প্রমোশন গোল্ড, আপনি ডিরেক্টর বোনাস, এলওবি, ট্রাভেল ফান্ড, টিম বিল্ডিং বোনাস এগুলো পাচ্ছেন। এখানে মহিউদ্দিন ভাই, আমি ওনার কথা বলতেছি, উনি গার্মেন্টসে জব করে ফুল টাইম, এবং পার্ট টাইম কাজ করে উনি 2 বছর এখানে গোল্ড হয়।
এবং তার প্রথম চেক 60,000। আমিও 2 বছরে গোল্ড হই, এবং গোল্ড হওয়ার পরে আমার এখানে গত অক্টোবরে চেক ছিল 64,000। ঠিক একই রকম ভাবে আমার টিমেই এই যে আব্দুল বাসেদের কথা বললাম, যে 23,000 টাকার চেক একটু আগে দেখছিলেন, দেখেন মার্চ 2024 মানে জানুয়ারি 2023-এর শুরু, একটু হিসাবটা মিলান। জানুয়ারি 2023-এর শুরু, মার্চ 2024-এ তার গোল্ড হওয়ার পরে চেক 78,000 টাকা, এবং এই মাসে সে স্টার কোয়ালিফাই করছে। খেয়াল করে দেখেন পড়াশোনার জোর কতটুকু, মনে আছে তো? ওই যে ফোন আসলে দেখে কার ফোন। দেখেন আমরা এত পড়াশোনা করছি, টাকা পয়সা খরচ করছি, আমাদের কাছে সবকিছু থাকার পরেও আমরা করতেছি না, মানে আমরা একটু বেশিই বুঝতেছি এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা, কিন্তু সে বোঝে কম, দেখে না চোখে, খালি গায়ে সোজা হাঁটি। মানে একটা কথা আছে না যে অন্ধ ঘোড়া সোজা দৌড়, তারপর যাই দেখা যাবে। তো ওনার ব্যাপারটা হচ্ছে এরকম যে এত বোঝার দরকার নেই, হাঁটতে থাকি যাই দেখা যাবে। এরকম করতে করতে কিন্তু দেখেন একটা লোক, সে গার্মেন্টস এর অপারেটর, তার ওইখানে বেতন 17,000 টাকা, এবং গার্মেন্টস এর চাকরির বয়স তার 11 বছরের বেশি। খেয়াল করে দেখেন, এবং 11 বছরের চাকরির জীবন তার 17,000 টাকা বেতন পায়, এখানে মাত্র 15 মাসে তার ইনকাম কোথায় গিয়ে দাঁড়াইছে, আপনি একটু খেয়াল করে দেখেন। এরকম আরো আছে, এই যে আমার বড় ভাই, উনি গোল্ড হওয়ার পরে গত ফেব্রুয়ারিতে চেক 80,000, গত মাসের চেক 95,000, লাস্ট মান্থ এটা। খেয়াল করে দেখেন, এখানে কাজ করলেই কাজ হয়, শুধু কাজটা করতে হবে। এবং এখান থেকে আরেকটা লোক যখন 5,500 পুরা করবে, 3টা, এদেরকে বাকি যে লিঙ্কগুলো আছে সেখান থেকে আপনি যদি 1,000 পয়েন্টে ব্যবসা করতে পারেন, আপনি স্টার ডিরেক্টর বোনাস, এলওবি, ট্রাভেল ফান্ড, এবং পরপর 3 মাস স্টার ধরে রাখতে পারলে কার ফান্ড। স্টার হওয়ার পরে গত মার্চ মাসে আমার চেক আসে 97,000 টাকা। এখানে একটা বিষয় শুধু আমি বলি, আমি শুধুমাত্র গ্রাজুয়েট, তো এই যোগ্যতায় বাংলাদেশে আমার কত টাকার স্যালারির বেতন চাকরি হতে পারে? চাকরি হবে কিনা সেটাই তো প্রশ্ন, ওটাই তো বড় প্রশ্ন। তারপরে যদি হয় স্যালারি কত হতে পারে? 15-20,000, সর্বোচ্চ 30। মামা খালুর হাত পা ধরে যদি যেতে পারতাম, যদি এগুলা নাই, সর্বোচ্চ 30। কিন্তু দেখেন সেই একই জায়গা থেকে আমি প্রায় লাখ টাকার কাছাকাছি ইনকামে চলে আসি এইখানে। এটাই হচ্ছে ভেস্টিজ, যদি আপনি রাইট ওয়েতে কাজটা করতে পারেন। এবং গত মাসে আমার এখানে কার ফান্ড কোয়ালিফাই হয়, এই মাসে ইনশাআল্লাহ টাকাও ঢুকবে কার ফান্ডে। এই যে দেখেন, এই যে গাড়ি বাড়ির কথা বললাম, যে স্বপ্নগুলোর কথা বললাম, এগুলো কিন্তু এখান থেকে পূরণ হচ্ছে। আপনি একই কাজ করে যাচ্ছেন, একটা কাজ করলেই আপনার ফ্যামিলি হেলদি থাকবে, আপনার ইনকাম হেলদি হবে, এবং আপনার স্বপ্নগুলো এখানে পূরণ হয়ে যাবে। এবং আমাদের দেশে আরো অনেকেই আছে কার ফান্ড পায়, সবার ছবি আমার কাছে নাই, তাই সরি দেখাইতে পারতেছি না। এবার যারা যারা আমাকে পাঠাবেন ছবি, তাদেরটা দেখাবো, ঠিক আছে? এবং অনেকে কিন্তু গাড়ি কিনেও ফেলছে, জানি যে এখানে দেখেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শাহানা সুলতানা ম্যাম, উনি গাড়ি কিনে ফেলছে। এখানে আমাদের মাহমুদুল হাসান জাহিদ স্যার, একজন কলেজের শিক্ষক। আমরা বলি যে তেল সাবান পেস্ট এটা নিয়ে কেমনে বলি, তো আমাদের যদি লজ্জা লাগে, উনি তো কলেজের শিক্ষক, ওনার কত লজ্জা লাগার কথা। তার ছাত্র বা স্টুডেন্ট বলে স্যার সাবান দিয়ে যান, পেস্ট দিয়ে যান। বিষয়টা কিরকম না? লজ্জা করলেই লজ্জা, ভালো কাজে লজ্জা কিসের? কিন্তু সেই কাজ সে করতেছে হচ্ছে ভালো কাজে। ঠিক আছে, এই সাবান ব্যবহার করলে তুমি ভালো থাকবে, এই জন্য করো। এই পেস্ট ব্যবহার করলে তোমার ফ্যামিলি ভালো থাকবে, এই জন্য করো। এরকম করতে করতে সে এখানে গাড়ি মেনটেন করে, খেয়াল করে দেখেন। এবং ওনার একটা সেমিনারে উনি বলছিল যে উনি যে পেশায় আছে শিক্ষকতা, এখানে তার সর্বোচ্চ র্যাঙ্ক প্রমোশন হইতে কি হইতে পারে? প্রিন্সিপালের স্যালারি কত হইতে পারে ম্যাক্সিমাম? আপনাদের সবারই কম বেশি জানা আছে, খেয়াল করে দেখেন সেই জাহিদ স্যার। এবং আরো আছে এখানে, আপনারা আরো দেখতে পারবেন। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ডক্টর হাসান মেহেদী স্যার, ওনার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। দেখেন আমরা অনেকেই বলি ব্যস্ত, সময় নাই, নাকি সময় নাই, এটা আমরা বলি। দেখেন উনি তার যে ডক্টর, এই যে পেশাটা, এটাকে ঠিক রাখছে। বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংঘের মহাসচিব, এছাড়াও আরো আদার্স যে কাজগুলো আছে সবকিছুকে ঠিক রেখে মাত্র 10% টাইম সে ভেস্টিজে দেওয়ার পরে এখানে সে কার মেনটেন, তার প্রায় 4 লাখ টাকার মতো এখানে ইনকাম আছে, যেটা পার্ট টাইম। খেয়াল করে দেখেন, কিন্তু আমরা বলি সময় নাই। ম্যাক্সিমাম লোকের একই সমস্যা। আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, মানে একটু ক্লোজ, তো উনি হচ্ছে একটা চাকরি করে, মানে 8টা 7টায় ছুটি, 7টায় ছুটি হয়ে গেলে বাসায় আসে। ওনার ম্যাক্সিমাম অভ্যাস হচ্ছে বাসায় যায়, ওই যে অর্ধেক হেলান দিয়ে বসে না,
খাটের মধ্যে বসে ফোন টেপে আর তার ওয়াইফের সাথে টুকটাক ঝগড়া হয়, ফ্যামিলির প্রয়োজন যেটা আছে, মানে এটা নিয়ে ঝগড়া করে। কিন্তু যখন আমি বললাম যে এই ধরনের কাজ আছে করেন, না আমি আসলে এই ধরনের ঝামেলা যেতে যাচ্ছি না, মানে এটা তার কাছে ঝামেলা। কিন্তু এই ঝামেলাকেই আমরা দেখেন কোন জায়গায় নিয়ে এসছি নাকি এটা। এই দেখেন শুধুমাত্র কারই না, এখানে কার ফান্ডের টাকা থেকে আরো অনেকে যারা মোটর বাইক কিনে ফেলছে। মহিউদ্দিন ভাইয়ের একটা গল্প উনি বহুবার বলছে, এবার আমি একটু বলি। উনি ফুল টাইম চাকরি করে গার্মেন্টসে, ওনার অফিস টাইম হচ্ছে 8টা থেকে মিনিমাম রাত 8টা, এটা হচ্ছে মিনিমাম 8টা থেকে 8টা, কত ঘন্টা? 12 ঘন্টা। এবং সপ্তাহে 4টা শুক্রবারের মধ্যে 2টা শুক্রবার তো বাধ্যতামূলক খোলা, 2টা ছুটি পাইতেও পারে নাও পারে। তো ওই যে ফুল টাইম কাজ করে, ওই ফুল টাইম কাজের যে স্যালারি, সেই স্যালারি থেকে তার ছেলেকে একটা খেলনা সাইকেল কিনে দিতে পারে না। মানে তার ফুল টাইম যে ইনকাম, সেই ইনকামের টাকা থেকে তার ছোট্ট ছেলেকে খেলনা সাইকেল কিনে দিতে পারে না, কিন্তু সে তার এক্সট্রা ইনকাম থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কেনে। এই হচ্ছে এক্সট্রা। তার ফুল টাইমের বেতন হচ্ছে 27,000 আর এক্সট্রা ইনকামের বেতন হচ্ছে 1.5 লাখ। এই জন্য আমরা বলি এক্সট্রা করেন নাকি, এক্সট্রা অলওয়েজ এক্সট্রা। এক্সট্রাই আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। আসল তো আসলে জায়গায় টিকে থাকে নাকি, আসল কি বাড়ে? আসল তো বাড়ে না, বাড়ে তো এক্সট্রাটা। এই জন্য এক্সট্রাই হাত লাগাইতে হবে। এখান থেকে আরেকটা লোক যখন 5,500 পুরা করবে আপনার 4টা লেগ থেকে, দেখেন এরা আপনার প্রয়োজনে করবে না যে আমি এখানে ভালো করি তাহলে আমার উপরে জন ইনকাম ভালো করবে, তারা তার প্রয়োজনে করবে। আপনারা কি আমার প্রয়োজনে করবেন? আপনার প্রয়োজনে করবেন না, কিন্তু উপরের জন আপনাকে সাপোর্ট করবে, কারণ আপনার ভালো হলে তারও ভালো হবে। তো এখান থেকে 4টা লোক যখন 5,500 পুরা করবে, আপনি ডায়মন্ড ডিরেক্টর বোনাস, এলওবি, ট্রাভেল ফান্ড, কার ফান্ড এগুলো আছেই। এবং মহিউদ্দিন ভাই উনি এখানে 3 বছরে ডায়মন্ড হয়, এবং ডায়মন্ড হওয়ার পর এখন প্রতি মাসে তার অ্যাভারেজ চেক 1.5 লাখ টাকার উপরে। গার্মেন্টসের চাকরি এখনো করে। এখন বলবেন যে 1.5 লাখ টাকা বেতন পেলে কি তার চাকরি করা উচিত? এই তো ভুল মানসিকতা। কেন পার্ট টাইম করে যদি 1.5 লাখ ইনকাম করা যায় তো চাকরি কেন ছাড়তে হবে? আমার প্রশ্ন হচ্ছে যে ছাড়ুক না তার বিষয়, কিন্তু ছাড়তে হবে কেন? এটা সে আমাদেরকে দেখাইতেছে উদাহরণ হিসেবে যে আমিও যদি গার্মেন্টসের চাকরি করে এটা করতে পারি তাহলে আপনাদের দ্বারা কেন সম্ভব না? এটা বলেন। এখানে স্যার যদি তার আরো 2-3টা কাজ এটাকে ঠিক রেখে, এবং যেগুলো আরো ব্যস্ততামূলক কাজ এগুলোকে ঠিক রেখে করতে পারে, তা আপনাদের কেন সম্ভব না? যেখানে ম্যাডাম আছে ওনাদের যে বাড়ির কাজগুলো আছে, এই সব কিছু ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের দেখাশোনা সবকিছু করার পর যদি এরকম কার মেনটেন করতে পারে, লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনাদের জন্য কেন সম্ভব না? সম্ভব তো। শুধু কাজটা করতে হবে যেভাবে সিস্টেম বলে। ঠিক একই রকম ভাবে এখান থেকে 6টা লোক, আপনি হয়তো 10 জন 12 জন আনলিমিটেড লোকরে বলতে পারেন, এদের মধ্যে 6টা লোক যখন 5,500 পুরো করে ব্রোঞ্জ ডিরেক্টর হবে, আপনি এখানে ক্রাউন ডিরেক্টর, এবং ওই সময়ে আপনার এখানে টার্গেট 0, মানে আপনি ব্যবসার বড় করেন না করেন তাতে কিছু যায় আসে না। কিন্তু এই লেভেলে আসার পর দেখেন এই যে মাহমুদুল হাসান জাহিদ স্যার, ওনার এখানে ক্রাউন হওয়ার পরে একটা চেক 3,25,000, ওনার হাইস্ট চেক 3,78,000। এখন প্রতি মাসে অ্যাভারেজ 3 লাখ প্লাস সে টাকা কিন্তু মেনটেন করতেছে। এটা কি ফুল টাইম করে না পার্ট টাইম? পার্ট টাইম করছে। এখানে আরো অনেকেই আছে যারা এখানে উপস্থিত, ডাক দিলে স্টেজে জায়গা হবে না। এখানে যারা লাখ টাকার উপর ইনকাম করে না, ডাক দিলে এখানে জায়গা হবে না, এরকম লোক এখানেই বসে আছে। আজকে আমি ছোট মানুষ, আমাকে তুলে দিয়েছে বলার জন্য, কারণ যে তাদের তো রয়্যালিটি দরকার, যে এতদিন আমরা বলছি এবার তোমরা বলো যাতে আমরা শান্তিতে বসতে পারি, এই জন্য আমাকে তুলে দিছে। বুঝতে পারছেন? এই যে ইনকামটা এখানে করা সম্ভব, এরকম আরো অনেক উদাহরণ কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের ডক্টর হাসান মেহেদী স্যার, ওনার যে একটা চেক 3,70,000 টাকা, খেয়াল করে দেখেন। আরো আছে, চেক দেখাইতে গেলে বেলা পড়ে যাবে, তাই একটু কম কম দেখাই। এই যে এখানে আছে আমাদের ইয়ুথ আইকনের মধ্যে এমডি মঞ্জু মিয়া মানিক ভাই, তার জন্য জোরে করতাল। এই যে আমাদের আলপনা মেহবুব ম্যাম, দেখেন ওনার 2,18,000 টাকার চেক। এখন আপনি বলবেন যে এরাই তো আগায় আছে, আমরা কই আছি? কাজ করেন, সুযোগ সবার জন্য সমান। দেখেন তো, চেনা যায় না? চেনেন? আরিফউদ্দিন চৌধুরী, একটু খেয়াল করে দেখেন তো, জুন 2021 3,49,000, মার্চ 2022 5,35,000। 1 বছরের কম সময়ের ডিফারেন্টে তার ইনকাম কতটা জাম্প করে গেছে। এটা মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। আপনি ট্রেডিশনালি কাজ করলে এখান থেকে আসতে পারবেন? এত সহজ না।
এই জায়গাটায় আমাদের টপ আপলাইন হীরক দাশগুপ্তা, উনি ওয়েস্টেজ শুরু করে 2014 সালে এবং 2020 সালের ফেব্রুয়ারি মাসে তার ইনকাম হচ্ছে 4,94,000। এবং আপনারা জানেন 2020 সালের মার্চ মাস থেকে করোনা শুরু হয় নাকি? করোনার মধ্যে পাইলটদের পর্যন্ত বেতন কমে গেছে, খেয়াল করে দেখেন ওই সময়টাতে। কিন্তু সেই করোনা পরবর্তীকালীন অক্টোবর 2020-এ তার ইনকাম 15 লাখ টাকা, যেখানে বেশিরভাগ লোকের চাকরি চলে গেছে। সারা পৃথিবীতে প্রায় 3 কোটির বেশি মানুষ যাদের চাকরি ছিল চলে গেছে, ইনকাম বাড়া তো দূরের কথা, সেখানে সে তার ইনকাম প্রায় 3 গুণের বেশি বাড়ায় ফেলছে এই জায়গাটায়। এটা ভেস্টিজ থেকে। আমাদের টপ আপলাইন শান্তা মুখার্জি, উনি পেশাগত একজন লয়ার, সেই ওকালতি পেশাকে বাদ দিয়ে এখন ভেস্টিজে কাজ করে। ওনার 5টা গাড়ি আছে। তো এক প্রোগ্রামে জিজ্ঞেস করেছে, ম্যাম 5টা গাড়িতে করবেন কি? বলে আমার মেয়ে যেদিন যে কালারের ড্রেস পরবে ওই দিন ওই কালার গাড়ি চলবে। দেখেন কোম্পানির টাকায় প্রতি 2 বছর পর পর একটা করে গাড়ি নেওয়া যায়, এই ক্যাপাসিটি এখানে তৈরি হয়ে যায়। এখান থেকে আরো আছে ভিনেতা মোদি, একজন হাউস ওয়াইফ থেকে এখন বিজনেস ওম্যান, সে মাসে 10 লাখ টাকার উপর ইনকাম করতেছে, BMW গাড়ি, মরিয়মেল রাংচল। দেখেন কত একটা জায়গা, একটা স্কুল টিচার থেকে এখন সে বিজনেস ওম্যান। আমার বড় ভাইয়ের মেয়ে, এরশাদ ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে মরিয়ম। তো এখন তো এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তো ওর স্কুলে জিজ্ঞেস করছে তুমি বড় হয়ে কি হবা? বলে আমি মরিয়মেল রাংচাল হব। মানে ওর মাইন্ডের মধ্যে এখন এটা ঢুকে আছে যে আমি এরকম কিছু হব, এটা মাইন্ডসেট হয়ে যাচ্ছে। এবং এখানে আরো অনেক মেয়েরা আছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছে। এখানে হায়ার চেক এগুলা পরে জানবেন, এখন জানলে এগুলা মাথায় আসবে না, ভুল মনে হবে, এরকম পরে বলবো। এখানে দেখেন এই যে মঈন খান, একজন সাধারণ দর্জি, খেয়াল করে দেখেন সেখান থেকে ভেস্টিজে কাজ করে 5 বছরের মধ্যে সে 6 লাখ টাকার মতো ইনকামে চলে আসে। এবং তার ফেসবুকে সে তার এই 6 বছরের পে আউটের একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে কোন মাসে সে কত টাকা পেয়েছে। দেখেন একজন সাধারণ দর্জি এখন BMW গাড়ি মেনটেন করে। এখানে আরো অনেকেই আছে যারা শারীরিকভাবে সুস্থ না, কিন্তু তারপরে তারা এখানে কার মেনটেন করতেছে, মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতেছে। আমি শুরুতে একটা কথা বলে আসছিলাম যে এটা আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দিবে। তার একটা উদাহরণ দেখায়, সুদর্শন মহান্তি। উনি ভেস্টিজ শুরু করার 5 বছরের মাথায় 2017 সালের 22 ফেব্রুয়ারি মারা যায়। উনি যখন মারা যায় তখন তার ইনকাম ছিল এভারেজে 5 লাখ টাকার মতো। কিন্তু উনি মারা যাওয়ার পরে 2021 সালে এসে তার ওয়াইফের ইনকাম মান্থলি পে আউট 11 লাখ টাকা প্লাস। আচ্ছা আমি শেষে দিয়ে চলে আসি। আজানের জন্য কি বন্ধ রাখবো না শেষ করে দিব? দ্রুত শেষ করে দিই। আচ্ছা এখন এখানে দেখেন উনি যখন জীবিত ছিল তখন ইনকাম কত? 5 লাখ। মারা যাওয়ার পরে 11 লাখ। যদি সরকারি চাকরি করতো বেতন হাফ হইতো নাকি? আর যদি বেসরকারি করতো নাই হইতো। কিন্তু ভেস্টিজে ডাবল। এটা কমবে না, বরং আরো বাড়বে এই জায়গাটায়। এবং এখানে ট্রাভেল ফান্ড থেকে বিভিন্ন দেশে ঘোরার ছবি আছে। আমাদের যে বাংলাদেশ থেকে যারা ভিয়েতনাম ঘুরতে গেছিল খেয়াল করে দেখেন। আবার যে সুইজারল্যান্ড ট্রিপের প্ল্যান চলতেছে। আবার এই মাসে আমাদের কক্সবাজার ট্রিপ আছে। আজকে এখানে একটা আমাদের লটারি ড্র হবে, একটু পরে এটা শেষ হওয়ার সাথে সাথে এই লটারি ড্রতে যে 30 জনের নাম উঠবে, এই 30 জন কিন্তু এই যে কক্সবাজার ট্যুরে যাবে। এরকম